তোমার বোনের দেওয়া কামোদ্দীপক ওষুধটা সত্যিই দারুণ। কোরটা তৃষ্ণার্ত হয়ে পড়েছ, এখনো আমার কথায় মানো। তুমি দাদু পাঠিয়েছেন। আমি তোমার দায়িত্ব নেব। নাডোনা, পতিতাবৃত্তি বিরোধী অভিযান। দাদু, আমি করিনি। তুমি ধরা পড়েছ, আমরা তোমাকে মুক্ত করেছি, এখনো তর্ক করছো? আমি ভাবতেই পারিনি। আন পরিবারের বড় মেয়ে তুমি সত্যিই বাইরে গিয়ে বিক্রি করতে সাহস করেছ। দিদি, তোমার বমি আসে না? তুমি কাউকেই ঘুমোতে দাও? তোমার রোগ হওয়ার ভয়ও নেই? বেশ, আর বলো না টিজান, আগামীকাল থেকে তুমি বিদেশে পড়তে যাবে আমার অনুমতি ছাড়া। তুমি আর ফিরে আসতে পারবে না। বাবা, এই পর্যায়ে এসেও তুমি এখনো তাকে এতটা পছন্দ করো? দাদু, আমাকে পাঠিয়ে দিও না। দাদু, আমি বসতে পারবো আন পরিবারের বড় মেয়ের আসনে। মরে যাও তুমি। দেখো, আমি নিজেই বোনা সোয়েটার। পুরো দোকানে মাত্র ৯৯ টাকা এক টুকরো। হ্যালো, এটা আমি নিজেই বুনেছি, মাত্র ৯৯ টাকা এক টুকরো। নিজে বোনা, ব্র্যান্ডের মতো বিশ্বাসযোগ্য? না, লাগবে না। আহ, মামি মন খারাপ করেছে, তারা আসল জিনিস চেনে না। চলো মামিকে সাহায্য করতে। মামি, বাচ্চারা, তোমরা কিভাবে এলে? মামির বোনা সোয়েটার গুণমান বিখ্যাত ব্র্যান্ডের চেয়ে কম নয়। সুন্দর। দেখো সে কত সুন্দর। হ্যাঁ, আমি তার মায়ের বোনা সোয়েটার কিনবো। আমিও ওই সোয়েটারটা কিনতে চাই। দেখে আসি। এই পোশাকটা খুব সুন্দর, আমার এটা পছন্দ। আমাকে এক টুকরো দিন। আচ্ছা, আমি আগে স্ক্যান করব। ওহ, এটা জিনসেং। দুঃখিত, তোমরা আগে দেখো, আমি এখনই ফিরছি। মামির দিকে একটু নজর রাখো। ড্যাডি, দরজা খোলো, আমি জিউজার। জিওয়ার, তুমি কি করছো? মামি এই গাড়ির চাচা, দাদার সাথে একদম একই রোম। সত্যি সে, যদিও সেই রাতের পরে। সেই লোকটির চেহারা মনে নেই। দুঃখিত। না মামি, আমি ড্যাডিকে হারিয়ে ফেলেছি। মামি তোমাকে সুস্বাদু কিছু খাওয়াবে, ঠিক আছে? খারাপ লাগো না, আজ মামি অনেক টাকা উপার্জন করেছে। আমরা আজ রাতের বাজারে রাস্তা খাওয়া দাওয়া করতে যাই। হ্যাঁ, দারুণ। মা, আমার খুব খারাপ লাগছে। এত গরম। জিউর, ডাক্তার। বাচ্চার কি হয়েছে? ডাক্তার, দয়া করে আমার মেয়েকে বাঁচান, তার জ্বর আর কাঁপুনি হচ্ছে। বাচ্চাটা আমাকে দিন, আপনি অপেক্ষা করুন। তবে আইসিইউতে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমি জিউরের ভালোভাবে যত্ন নিতে পারিনি। দুঃখিত, আমি খুব বেশি তাড়াহুড়ো করেছিলাম। ওহ, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। এই মহিলা শীতের মৌসুমেও খালি পায়ে। চলো। 6 বছর ঠাকুরদা পুরো 6 বছর অচেতন ছিলেন, অবশেষে জেগে উঠেছেন। তিনি আপনার সাথে দেখা করতে চান। কষ্ট করেছেন।
দাদু, আপনি অবশ্যই জেগে উঠেছেন। আমি তোমাকে আদেশ করছি, আন পরিবারের বড় মেয়েকে অবশ্যই বিয়ে করতে হবে। তাহলে 6 বছর আগে দাদু আমার জন্য যে ব্যবস্থা করেছিলেন, সেটা ছিল আন পরিবারের বড় মেয়ে। দাদু, দাদু, আমি শুনেছি। আমি অবশ্যই আন পরিবারের বড় মেয়েকে বিয়ে করব। শিগগির কাউকে ডাকো। ডাক্তার, আমার মেয়ে কখন বেরোবে? রোগী অ্যালার্জেন খেয়ে ফেলেছেন, এখনো জ্বর আছে, আরও 24 ঘন্টা পর্যবেক্ষণ প্রয়োজন। পরিবারের লোকেরা ফিরে যান। আপনার কষ্ট হয়েছে। দাদু, ডাক্তার, আমার দাদুর কিছু হবে তো? ডাক্তার শিকাই এখানে আছেন। মিস্টার লুর কিছু হবে না। প্রধান ডাক্তার আপনার জন্য বিশ্রাম কক্ষ তৈরি করেছেন, আপনি সেখানে অপেক্ষা করুন। কোনো খবর হলে আমরা আপনাকে জানাবো। ধন্যবাদ। কারোই অসুস্থ হোক না কেন, নিজের স্বাস্থ্য ভালো রাখতে হবে, তবেই অন্যদের দেখাশোনা করার ক্ষমতা থাকবে। ধন্যবাদ। একটু অপেক্ষা করুন। আমার এই জামাটা কিভাবে আপনাকে ফেরত দেব? ফেরত দিতে হবে না। বসলু, আন পরিবারের বড় মেয়ের অবস্থা খুঁজে বের করেছি। আন পরিবারের বড় মেয়ে আনিফেই, 25 বছর, আনছেন ইউর একমাত্র কন্যা। আগামীকাল রাতের খাবার, এতে দাদু খুশি হবেন সম্ভবত। তিনি দুধ জেগে উঠতে পারেন। জি বসলু। আনজিউরের শরীরের সব পরামিতি স্বাভাবিক হয়ে গেছে। হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়া যাবে। ধন্যবাদ নার্স। মাম্মি, তোমার পরনে এই জামাটা কার? সে তনু পরিবারের কর্তা। আনবেইছেন। হ্যালো, আমি বসলুর সেক্রেটারি। কোনো সাহায্য লাগবে? হ্যালো, আমি আনিতিয়ান। আপনাদের বসলু আগে আমার কাছ থেকে একটি জামা ধার নিয়েছিলেন। আমি তাকে ফেরত দিতে চাই। তার সময় আছে কি? আমি আপনাকে একটি ঠিকানা পাঠাচ্ছি, এখানে আসুন। বসলু এখানে খাবার খাচ্ছেন। ঠিক আছে বাবু, একটু পরে মাম্মির সাথে এক জায়গায় যাবি। সেখানেই রাতের খাবার খাবো। হ্যাঁ মাম্মি, জিউয়ার তো শুয়ে শুয়ে মরচে ধরেছে। ওয়াও, কত সুন্দর রেস্তোরাঁ। খাবার নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। ওরে খাদ্য শিখ, তুই আগে এখানে বসে অর্ডার দে। মামি আগে জামাটা ফেরত দিয়ে আসি। ঠিক আছে। আনিফেই, আনিফেই আর দুকিউ আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। দুঃখিত, এটা আমাদের বসলুর ব্যক্তিগত জায়গা। হ্যালো, আমি ব্যাংক সহকারীর ব্যবস্থাপনা। আপনাদের বসলুর জামা ফেরত দিতে এসেছি, বলতে পারেন। একটু আগে যে ভিতরে গেলেন, তিনি কি আপনার প্রেসিডেন্টের কে? তিনি আমাদের বসলুর বাগদত্তা। এই বসলুর কি চোখ নেই নাকি? আনিফেইকে পছন্দ করেন? আপনাদের বসলুর জামা ফেরত, ড্রাই ক্লিনিং খরচ দয়া করে তার কাছে ফেরত দিন। হ্যালো, একটু আগে আমার সাথে যে এসেছিল, সেই ছোট মেয়েটি কোথায় গেছে? সে হাত ধুতে গেছে। খাবার আগে হাত ধুতে হয়, মেয়েটি মনে রেখো। সুগন্ধি মাখলে সুন্দর হয়ে যাবি। আমি হব সুন্দরী রাজকুমারী। এই সুদর্শন চাচা তো নাইট মার্কেটে দেখা সেই ভদ্রলোক নয়? সুন্দর চাচা, আপনার কি সন্তান আছে? না, নেই। ঠিক পুতুলের মতো। তার বাবাকে? কি কাকতালিয়ে, আমারও কোনো ড্যাডি নেই। আসো চাচা, তোমার হাত মুছে দিচ্ছি। সুন্দর চাচা, আমরা কি বন্ধু হতে পারি? আমাকে আপনার ফোন নম্বর দিন, পরে আমি আপনাকে খাওয়াবো। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত নম্বর। পরবর্তীতে তোমার কোনো প্রয়োজন হলে যে কোনো সময় ফোন করো। ধন্যবাদ। কি সুদর্শন। বসলু, নমস্কার। বসুন। নাক এত শক্ত, কসমেটিক সার্জারি করেছো? কি বলছো? আমার নাক স্বাভাবিকভাবে এত শক্ত? নাক সার্জারির কথা বললে? বসলু কি ভাবছেন আমি কসমেটিক সার্জারি ব্যর্থ হয়েছি? তার প্রতি একটু অনুভূতি নেই, সে সত্যি 6 বছর আগের সেই মহিলা মিস আন। জিজ্ঞাসা করি, আপনি প্রথমবার কখন কোনো পুরুষের সাথে শুয়েছেন? সচেতন অবস্থায় না অচেতন অবস্থায়? কোনো পুরুষ কখনো আংটি দিয়েছে? আমি এখনো বয়ফ্রেন্ড করিনি, আংটি পাওয়ার প্রশ্নই ওঠে না। আমি এখনো কুমারী।
বাইচেন কি আমাকে পরীক্ষা করছে? আমি কি বোকা? 10টা বয়ফ্রেন্ড আছে, স্বীকার করতে পারি না। অর্থাৎ সে নয়। মিস আন, আজ আমি এসেছি আপনার সাথে একটি চুক্তি করতে। লুসাও, আপনি কি আমাকে আপনার সাথে নকল বিয়ে করতে বলছেন? নকল বিয়ের মেয়াদ 1 বছর, আমি আগে শেষ করতে পারি। কিন্তু চুক্তির সময় আপনি লু ম্যাডামের সব অধিকার ব্যবহার করতে পারবেন। চুক্তি শেষে আপনি পাবেন 100 কোটি টাকা ক্ষতিপূরণ। 100 কোটি? এই 1 বছরে আমাকে আসল লু ম্যাডাম হতে হবে। তখন আমি সত্যিই সবার উপর চলতে পারবো। দাদু, আমি আপনার ইচ্ছা পূরণ করব, কিন্তু আমাকেও অবশ্যই 6 বছর আগে সেই মহিলাকে খুঁজে বের করতে হবে। পরের শুক্রবার আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসব। ঠিক আছে স্বামী, আমি অপেক্ষা করব। অ্যানিথিয়ান, সে কি মারা যায়নি? আনগিয়েছিয়ান, তুমি মরো। তুমি মরনি সেটা ঠিক আছে, কিন্তু সাহস করে ফিরে এসেছো। তোমারও তো লজ্জাশরম নেই, তবুও ভালোই আছো তুমি। টিয়ান টিয়ান, এরা কি তোমার বন্ধু? এই যে সেই বাচ্চাটা এত বড় হয়ে গেছে। বাচ্চা আবার কি? আমি ভালো বেবি, আমার বয়স 5 বছর। আরো 2 ভাই আছে, আমরা 3 ধাউন্স। জিউর 3 যমজ। অ্যানিথিয়ান, তুমি তো দারুণ। ওহ না, বলা উচিত 6 বছর আগে তোমার সাথে যে শুয়েছিল সেই বুড়োটা দারুণ। তাই তুমি এত পুরনো পোশাক পরো, একা 3টে বাচ্চা সামলাও, কষ্ট হয় নিশ্চয়। Cheryl Feo Montes Lizold। আন্টি, তোমার পোশাক সবচেয়ে সুন্দর। তুমি কি করছো? জানো এই পোশাক কত দামি? অ্যানিথিয়ান, তুমি কি বাচ্চাদের শেখাও না? এই বাচ্চাটা তোমার মতোই বিরক্তিকর। অ্যানিফি, কথা বলতে সতর্ক হও। তোমার মা তৃতীয় পক্ষ, তুমি আসল অবৈধ সন্তান। তুমি পাগল হয়েছ? আমাকে মারতে সাহস করেছ? অ্যানিথিয়ান, আমি তোমার সাথে লড়ব। উত্তরচেন, সে আমাকে হয়রানি করছে। দেখো সে আমাকে কি অবস্থায় ফেলেছে। তুমি আমার বাগদত্তা, তুমি অবশ্যই আমার জন্য এর প্রতিশোধ নেবে। দুঃখিত, আমি ইচ্ছাকৃতভাবে তোমার পোশাক নোংরা করিনি। আমাকে মারো না, আমার মাকেও মারো না, খালা। তুমি আমাকে খালা বললে? জিওয়ের কাজ চমৎকার। তুমি একজন অসভ্য বাচ্চা। সে ইতিমধ্যে ক্ষমা চেয়েছে, তুমি বাড়ি ফিরে যেতে পারো। উত্তরচেন, থাক, আমি মেয়েদের সাথে ঝগড়া করি না। সুন্দর চাচা, সেই খালাটি কতটা কুৎসিত। আমি আমার সুন্দর ও প্রিজ মামিকে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। এটা কি তোমার পছন্দের ধরন? অর্থাৎ সে জিউয়ের মা। জিওয়ের, শান্ত হও, তোমার ছোট মুখটি বন্ধ করো। জিউয়ের বাবাকে? সে তো আনেইফেয়ের বাগদত্তা। সে কি আনেইফেয়ের দলের লোক? সেও কি শিশু দিয়ে আমাকে চাপ দিতে চায়? মৃত কবরের ঘাস 3 ফুট উঁচু হয়ে গেছে। আমি তাকে কোথায় দেখেছি? মামি, এবার আমি এলসা রাজকুমারীর সোজেটার চাই। মামি, আমি আর 3 বছরের শিশু নেই। আমি পরিণত ধরনের স্ট্রাইপ সোজেটার চাই। ঠিক আছে, তোমাদের সন্তুষ্ট করব। মামি, এটা তো তুমি গত মাসেই বুনেছ। আমার এটাই যথেষ্ট। মামি, খুব কষ্ট করো না। জিও, মামি খুব কমই তোমাদের নিয়ে বাইরে গিয়ে কাপড় কিনতে যায়। বাইরের কাপড়ে কি ভালো আছে? আমাদের সহপাঠীরা বলে সুন্দর। লিঙ্ক চাইতে আমাদের পেছনে লাগে। এত ছোট বয়সে লিংক চাইতে জানে। দাদা দেখো, আজ আমি একজনকে দেখেছি। তোমার ও বর দাদার মতো সুন্দর চাচা। সে কি আমাদের বাবা হতে পারে? আমাকে দেখাও। এই লোকটি খুব চালাক। টিজান তাকে ধরতে পারবে না, কিন্তু জিউজের তাকেই আমাদের বাবা করতে চায়। তুমি ও বর দাদা দুজনেই খুব চালাক। আমাদের 3টি জিউগেলিয়াং থাকলে একটি মূর্খ ব্যক্তিকে ধরতে পারব না। জিউজের, তুমি ভুল বলেছ। 3টি মূর্খ ব্যক্তি একটি জিউগেলিয়াংয়ের সমান।
মা সত্যিই কি দাদুকে বলবো? আনৈটিয়ান হু শহরে ফিরেছে? হ্যাঁ। বুড়ো তো তাকে সবসময় রক্ষা করে। আমরা শুধু বুড়োকে বলবো না যে সে ফিরেছে 000, বরং তাকে বলবো সে 3টি বন্য শিশু নিয়ে ফিরেছে। এবার সে হু শহরে কেবল একটি উপহাস। বুড়ো কি এতই মুখ রক্ষা করতে ভালোবাসে? আনৈটিয়ান তাকে মাথা উঁচু করতে দেয় না। সে আমাদের আন পরিবারে একটিও সুবিধা পাবে না। বার্মিস হুয়া কাকা, সত্যি তুমি? তুমি কিভাবে জানলে আমি এখানে থাকি? দাদু আমাকে তোমাকে বাড়ি নিয়ে যেতে বলেছেন। 6 বছর হয়ে গেছে। তিনি তোমাকে খুব মিস করেন। আমিও দাদুকে খুব মিস করি। দাদু বড় মেয়ে ফিরে এসেছে। টিয়ান টিয়ান ফিরে এসেছে। দাদু, টিজান 6 বছর হয়ে গেছে। তুমি দাদুর সাথে যোগাযোগ করনি কেন? তুমি জানো দাদু তোমাকে কতটা মিস করে? দাদু, তার কি মুখ আছে আপনার সাথে যোগাযোগ করার? সে তখন বুড়োর সাথে ঘুমিয়েছিল। সে আরও বুড়ো নয়। ও বুড়ো নয়, তাহলে টাক। থামো, অত ঝগড়া করছো কেন? টিজান কষ্ট করে ফিরে এসেছে। দাদু, সে তখন শুধু বুড়োর সাথে ঘুমিয়েছিল তাই নয়। সে সেই বুড়োর 3টি অবৈধ সন্তানও জন্ম দিয়েছে। 1 মেয়ে, 2 ছেলে। কি? সত্যি সেই নোংরা সন্তান জন্ম দিয়েছে? আমাদের আন পরিবার, সাংহাই যে সম্মানিত বড় পরিবার, তুমি আমাদের মুখ মাটি করেছ। ওরা আমার সন্তান, নোংরা সন্তান নয়। তাহলে তোমার কথাই, তুমি আর কিউর যে সন্তান। আন ইফেইও নোংরা সন্তান। বড়দের সম্মান করো না? বড়দের সাথে এভাবে কথা বলতে হয়? তুমি বলছো সেই 3টি শিশু নোংরা সন্তান নয়? তাহলে তাদের বাবাকে? ওই 3টি শিশু সত্যিই দুর্ভাগা। জীবনে বাবার স্নেহ পায়নি, বাবার ভালোবাসা পায়নি। বেশ, শিশুরা নির্দেশ। টিজান দাদুর কাছে এসো। দাদু, আমার ফিরে আসা উচিত ছিল না। তুমি একা 3টি শিশু নিয়ে কাষ্ট ক্রয় ফিরে এসো। হতে পারে না। সাংহাইজের প্রথম ধনী পরিবার লু পরিবার শীঘ্রই বীজের প্রস্তাব নিয়ে আসবে। যদি লু পরিবার জানতে পারে সে বীজের আগেই গর্ভবতী হয়েছিল আর 3টি সন্তান নিয়ে আছে, তারা ভাববে আমাদের আন পরিবার অশ্লীল, অশ্চরিত্র। তাহলে ফেইকে বিয়ে করবে না, কি করবে? ঠিক বলেছ দাদু। টিয়ান টিয়ান শুধু লোকসানের পণ্য। শুধু আমি আমাদের আন পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি। আমি দাদুকে অসুবিধায় ফেলতে চাই না। লু ছেলে এসেছেন। নমস্কার, বসলুম হাসছে রাগম। তুমি আমাদের ফেইকে পছন্দ করেছ। এটা আমাদের আন পরিবারের জন্য সৌভাগ্যের ব্যাপার। আন দাদু, এই মহিলাকে? যদি আন ইতিয়ান ও আন পরিবারের কন্যা হয় তাহলে অন্য কাউকে বিয়ের প্রস্তাব দেওয়াও ভালো। সে আমাদের বাড়ির কাজের মেয়ের মেয়ে। কাজের মেয়ে? বাবা, ঘরের কথা বাইরে বলতে নেই। হ্যাঁ, কাজের মেয়ের মেয়ে। বসলুর চোখে তুলে দিয়েছি, আমি এখনই তাকে বিদায় করে দিচ্ছি। তা নয়। না বাবা, টিয়ান টিয়ান আমাদের বাড়ির সবচেয়ে দক্ষ কাজের মেয়ে। টিয়ান টিয়ান, তুমি এখনই রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে আসতে সাহায্য করো না কেন? আমি আন পরিবারের প্রকৃত বড় মেয়ে। ঠিক আছে মিস। দাদু আন, আমি আন্তরিকভাবে আন ইফেইকে বিয়ে করতে চাই। এই 10 কোটি টাকার দেনমোহর, আপনি কি সন্তুষ্ট? দেনমোহর গুরুত্বপূর্ণ নেই যতক্ষণ আপনি সত্যিই আমাদের ফেইকে ভালোবাসেন। আমি আর তোমার দাদু পূর্ণ পরিচিত। আত্মীয়তার উপর আত্মীয়তা আরও ভালো। বসলু, তোমার আর ফেইজের সম্পর্ক অত ভালো। বীজের তারিখ কি পরের মাসে ঠিক করা যায়? ঠিক আছে। তুমি আমার সাথে লড়াই করার যোগ্যতা তোমার নেই। আমি তোমার চেয়ে ভালো বিয়ে করেছি, তাই ইচ্ছাকৃতভাবে বেচেনের উপর দোষ চাপাচ্ছ? তুমি কত নিষ্ঠুর। আমি করিনি আন ইফেই, তুমি। বোকা, একটা খাবারও ঠিকমতো আনতে পারো না, তুমি আর কি করতে পারো? বসলু, দুঃখিত। আমি এখনই এই অদক্ষ মেয়েটিকে বরখাস্ত করছি। ফেই, তুমি বসলুকে উপরে নিয়ে গিয়ে কাপড় বদলাতে সাহায্য করো। কেমন আছো? কিছু হয়নি তো? আমি ভালো আছি, দুঃখিত বসলু। আপনার জামা নোংরা করেছি, আমি আপনাকে একটা সোয়েটার কিনে দেব, হবে? বসলুর জামা কাপড় সবই লাখ লাখ টাকার হাই এন্ড স্যুট। তুমি একটা সস্তা সোয়েটার দিয়ে ক্ষতিপূরণ দেবে? তোমার লজ্জা করে না? ঠিক আছে, আমার ঠিকই একটা সোয়েটার দরকার ছিল। বেচেন কেন আন ইটিয়ানের প্রতি এত উদার?
মা, বাড়িওয়ালা এখনই এসেছিল, বলেছে আগামী সোমবারের আগে ভাড়া দিতে, না হলে অন্যজনকে ভাড়া দেবে, আর ভাড়া বেড়েছে 5,000। মা আগামীকালই ভাড়া দিয়ে দেবে। আমাদের সে বের করে দিতে পারবে না। লুইয়ানওয়াং, তুমি বলছ তুমি সেই মেয়েগুলোকে সব ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছ? আমরা আর কি নিয়ে খেলব? আমি আরো কয়েকজন চাই। আরে একটু খেয়াল করো, আমি এখনই বিয়ে করতে যাচ্ছি। তুমি কি ভান করছো ভালো মানুষ? তোমার পছন্দ তো আনি ফেই নে, ঠিক আছে। বলা হচ্ছে আজ রাতে একটা বড় ঘটনা আছে। নাইট সিটির নাচের রানী ফিরে এসেছে, শুনেছি সে। চেহারা খুবই পরিষ্কার আর শরীরের গঠন অসাধারণ। আগ্রহ নেই। ছেন, 8 বছর পরেও তুমি বলছ হে তুমি এ মেয়েটির খোঁজ করো। সে আসলে কেমন দেখতে আমি জানি না। না, তুমি জান না সে কেমন দেখতে? তাহলে তুমি তাকে কিভাবে খুঁজবে? আমি তাকে একটি আংটি দিয়েছিলাম, সেই আংটি দিয়ে আমি নিশ্চয়ই তাকে খুঁজে পাব। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, স্বাগতম আমাদের সুন্দর, আকর্ষণীয়, অপরূপ নাচের রানী ছোট খরগোশকে। সে এখানে কিভাবে? খুব সুন্দর। আমি প্রথমবার অমন পোশাক পরে পোল ড্যান্স করতে দেখছি, কিন্তু অস্বাভাবিক লাগছে না। যেন স্বর্গ থেকে নেমে এসেছে দেবী। ওই মেয়েটি আমার পছন্দ হয়েছে। যদি সব বাবা হতে আপত্তি না থাকে তাহলে তুমি চেষ্টা করতে পারো। কি? তার মেয়ের বয়স 5 বছর। বাচ্চা তো অনেক বড়, কিন্তু শরীর এখনো এক চরকদার, দুঃখের বিষয়। পাঁচ হাজার, 10,000, 20,000 অভিনন্দন এই ভদ্রলোককে। 20,000 টাকায় ছোট্ট খরগোশের সাথে এক গ্লাস পান করার জন্য। ভদ্রলোক, আমি আপনার জন্য এক গ্লাস উত্থাপন করছি। আপনার সন্ধ্যা আনন্দময় হোক। ছোট খরগোশ, আমি অত টাকা দিয়েছি শুধু এক গ্লাস মদের জন্য নয়। ছোট সাহেবের সাথে একটু সময় কাটাও, আমি তোমাকে আরো কিছু টাকা দিতে পারি। ভদ্রলোক, আপনি যদি আরো কয়েক গ্লাস পান করতে চান আমি আপনাকে সঙ্গ দিতে পারি, কিন্তু আপনি যদি খেলতে চান আমি আপনার জন্য অন্য কাউকে খুঁজে দিতে পারি। কি ভান করয়? তোমাকে মুখ দিয়েছি, তুমি নিচ্ছ না। আজ রাতে এই সাহেব তোমাকেই চায়, কি করবে? তুমি কে যে আমাকে মদ ছিটিয়ে দিলে? এক গ্লাস পান করাকে কি বলে? স্পষ্টতই তুমি মানুষের কথা বুঝতে পারছো না। তুমি কে আমাকে লাথি মারতে সাহস করল? লু সাহেব, এই তো সেই মেয়ে যাকে তুমি পছন্দ করেছ। লু সাহেব দুঃখিত, ছোট ভাই চিনতে পারেনি। ধন্যবাদ। আমার ফোন। তুমি আবার ফিরে যেতে চাও তাদের অপমান শুনতে? তিয়ান, তোমার কত টাকার দরকার? মাত্র 20,000 টাকা আমি তোমাকে দেব। তুমি আমাকে সাহায্য করেছো আমাকে অপমান করতেই, তাই না? কে তোমার টাকা চায়? কে আমাকে অপমান করে সেটা তোমার সাথে সম্পর্কিত নয়। কি করছো? আমাকে নামিয়ে দাও। বেছেন তুমি আনিয়ে ফের বাধ্যতা। তুমি আমার কি দেখছো? তিয়ান, তোমার মেয়ে এত সুন্দর, আর তুমি এখানে কাজ করছো, মনে হয় না এটা বিপজ্জনক? তোমার যদি কিছু হয়ে যায় সে তখন কি করবে? হ্যাঁ, আমি এমন একজন অল্প বয়সে গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিয়েছি। বিশ্ববিদ্যালয় পড়িনি, মা হিসেবেও খুব ব্যর্থ। তাদের আমার সঙ্গে কষ্ট ভোগ করতে হয়েছে। তোমার চোখে আমি অযোগ্য, অকেজো। কিন্তু আমি তোমার সাহায্য চাইনি, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। মাম্মি উঠো, স্কুলে যেতে দেরি হয়ে যাবে। বাচ্চারা, তোমরা বাসনের মালিক খালাকে বলো সে তোমাদের নিয়ে যাক। গত রাতে আমার একটু ঠান্ডা লেগেছে। টিয়ান টিয়ান, তোমার কপাল খুব গরম, জ্বর হয়েছে মনে হচ্ছে। মাম্মি, আমরা তোমাকে হাসপাতালে নিয়ে যাব। মাম্মি ঠিক আছে, তোমরা স্কুলে যাও, আমি পরে নিজেই হাসপাতালে যাব। না, আমরা তোমার সঙ্গে থাকব। তোমরা স্কুলে যাও, মাম্মি বলেছে তোমরা ভালো করে পড়াশোনা করলে।
মাম্মি খুশি হবে, তাহলে রোগও সেরে যাবে। ঠিক আছে মাম্মি, ওষুধ খেতে ভুলো না। ঠিক আছে। পেয়েছি, হ্যান্ডসাম আঙ্কেল, আমি জিওয়ার, বাঁচাও। ঠিকানা স্নোফ্লেক লেন 150, পাসওয়ার্ড 520911। তাড়াতাড়ি গাড়ি তৈরি করো, স্নোফ্লেক লেনে যেতে হবে। বসলু, সারেন্টায় একটা মিটিং আছে। বাতিল করো, জিওয়া নিশ্চয়ই বিপদে পড়েছে তাই আমাকে বাঁচাও বলছে। জিওয়ার তুমি কোথায়? জিওয়ার, আনিতিয়ান। পানি, আমি পানি খেতে চাই। আস্তে আস্তে খাও। কেমন লাগছে? টিস্যু। নাক পরিষ্কার করো। সে নাক পরিষ্কার করতেও এত সুন্দর লাগে কেন? তুমি এখানে কেন? এত গরম। জ্বর কত হয়েছে? শীতল, খুব ভালো লাগছে। আনিতিয়ান, তোমার খুব কষ্ট হচ্ছে নাকি? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে অনেক টাকা লাগবে, আমি যাব না, হাসপাতালে যেতে চাই না। আনিতিয়ান, আমার ঘুম পাচ্ছে। চেন, তুমি কি ছোট খরগোশের সঙ্গে খুব সুন্দর একটা রাত কাটিয়েও? আনিতিয়ানের জ্বর হয়েছে প্রায় 39 ডিগ্রি। কি করা উচিত? তুমি মানুষকে জ্বর পর্যন্ত খেলেছ, আটকাহ। তোমাকেও জ্বর পর্যন্ত মারবো। না না লুসাও, তুমি ছোট খরগোশকে একটু জ্বরের ওষুধ দাও, তারপর অ্যালকোহল দিয়ে তার শরীর মুছে দিলেই হবে। ঠিক আছে, আমি বুঝেছি। আনিতিয়ান, উঠে ওষুধ খাও। শান্ত হও, কথা শোনো, ওষুধ খাও। আনিতিয়ান, তুমি ওষুধ খাবে নাকি? তাহলে তুমি যদি সহযোগিতা না করো? তবে আমার কাছে অভিযোগ করো না। সুইট কোথায়? তুমি কে? তুমি কি তার স্বামী? দেখতে তো বেশ সুদর্শন। বেরিয়ে যাও। আমি সুইটের মালিক। যখন সুইট আমার বাড়ি ভাড়া নেয়, আমি তাকে দেখে দুঃখ পেয়েছিলাম একটি শিশু নিয়ে, তাই আমি তাকে কম দামে ভাড়া দিয়েছিলাম। 6 মাসের বেশি হয়েছে, এখনো যদি না দেয় তবে আমি অন্যকে ভাড়া দেব। ভাড়া কত? হ্যাঁ, এটাই তো পুরুষের মতো কথা। মাসে 8,000, 6 মাসে 48,000। 1 বছরের জন্য ভাড়া নিন। টাকা পেয়েছি, ধন্যবাদ। ওয়াং দিদি, আমাকে 2 দিন সময় দিন। সুইট, তোমার চোখ সত্যিই ভালো। এমন একজন ধনী আর সুদর্শন স্বামী পেয়েছ, তুমি তাকে ধরে রাখবে না। তুমি ভুল বুঝেছ হুয়াং দিদি, আমি তার সাথে পরিচিত নই। আমি বুঝেছি, বুঝেছি। বিদায়, বিদায়। হুয়াং দিদি, আমি তোমার অবস্থা ভালো হয়েছে। আমি তোমার ভাড়া শোধ করে দিয়েছি। আমার টাকা ফেরত দিতে মনে রেখো। 1 লক্ষ, 10,000, 1 লক্ষ। তুমি 1 বছরের ভাড়া দিয়েছ। তুমি কি বোকা? তুমি হুয়াং দিদিকে আরো 4,000 টাকা বেশি দিয়েছ। আমি তোমার জন্য কিনতে চেয়েছিলাম, কিন্তু এই বাড়িটি খুবই পুরানো। কিনার মতো নয়। ও হ্যাঁ, আমি সকাল থেকে তোমার দেখাশোনা করেছি। 3টি মিটিং বাতিল করেছি, মোট ক্ষতি প্রায় 1 কোটি টাকা। তোমার দেখাশোনার খরচ বন্ধুত্বের দরে 1% হিসাবে, অর্থাৎ 10,000 টাকা। এখন তুমি মোট আমার কাছে বাকি 2 লক্ষ টাকা। 2 লক্ষ? বসলু, আমি জানি তোমার সময় খুব মূল্যবান, কিন্তু আমি তোমাকে বলিনি। আমার দেখাশোনা করতে আসো। তোমার মেয়ে আমাকে পাঠিয়েছে। সত্যিই আমার ভালো মেয়ে। আর আমার মন খুব নরম, তাই তোমার দেখাশোনা করে ফেললাম। এই টাকা কি তোমার দিতে হবে না? নাকি তুমি চাও জিউর এই টাকা দিক? ঠিক আছে, জিউরকে আমার বাড়িতে কাজ করতে দাও, মেঝে পরিষ্কার করবে, টয়লেট পরিষ্কার করবে ইত্যাদি। না, জিওর এখনো ছোট, সে কিভাবে কঠোর কাজ করবে? করতে হবে তো আমাকেই যেতে হবে। তুমি কি সত্যি মনে করো আমি জিউরকে কঠোর কাজ করতে দেবো? সে আমার বাড়িতে এলে তাকে দেবতাদের মতো সেবা করতে হবে।
তাহলে যদি আমি যাই সেটাও হবে। আমি দেবতা, তুমি কাজের লোক। ঠিক আছে, তুমি আমার জন্য অপেক্ষা করো। আগে বলেছিলাম তোমাকে একটা সোয়েটার দেব, জানি না সাইজ ঠিক আছে কিনা। তুমি তুমি কি করছো? পোশাক ট্রাই করছি। তুমি সত্যিই আমাকে বাইরের মানুষ ভাবো না। কেমন লাগছে? সে আসলেই বেশ সুদর্শন। মোটামুটি ভালোই। খুবই মানানসি। তুমি আমার শরীরের মাপ এত ভালো করে জানো কিভাবে? আমি জানি না, শুধু নিয়মিত সোয়েটার বুনি। এটা তো তুমি নিজে হাতে আমার জন্য বুনেছো। তুমি যদি মনে করো আমার বুননের কাজ ভালো হয়নি, আমি তোমাকে আবার একটা নতুন কিনে দিতে পারি। আমার খুব পছন্দ হয়েছে। তুমি শুধু আমার জন্যই সোয়েটার বুনেছো। কিভাবে সম্ভব? আমি প্রায় বাচ্চাদের জন্য বুনি। আমি বলছি শুধু আমার মতো একজন পুরুষের জন্য। বসলু, আমি কার জন্য বুনেছি? তোমার কিসের সম্পর্ক? তাহলে আজ থেকে তুমি শুধু আমার জন্যই বুনবে। কেন? আমি যার জন্য ইচ্ছা তার জন্য বুন। কারণ মামি, আমি ফিরে এসেছি। জিউর। মামি, আমরা ফিরে এসেছি। মামি, তোমার 3টি সন্তান? ট্রিপলেট? হ্যাঁ। বাচ্চাদের বাবা বেশ দক্ষ ছিল, দুর্ভাগ্যবশত মারা গেছে। সুন্দর আঙ্কেল, আমি জানতাম তুমি সবচেয়ে ভালো মামির দেখাশোনা করতে আসবে। মামি, তোমার ঠোঁট ফুলে গেছে কেন? ছোট সেজের মতো। দেখি তো। মামি, তোমার ঠোঁট কেটে গেছে জ্বরের কারণেই কি? মামি, চলো হাসপাতালে যাই। তোমার ঠোঁট ফুলে গেছে কেন? আসলে 1-2 দিনেই ঠিক হয়ে যাবে, হাসপাতালে যাওয়ার দরকার নেই। বসলু, বাচ্চারা সব এখানে আছে। আমার জন্য একটু সম্মান রাখো। বসলু, এসো। বিদায় নিন এখন। বাই বাচ্চারা। কাজিন। কাজিন, আমি দেশে ফিরেছি। তোমাকে খুব মিস করেছি। আগামীকাল আমার জন্মদিনের পার্টি, তোমাকে অবশ্যই আসতে হবে। ঠিক আছে, আগামীকাল দেখা হবে। এখনো আনবেচেনের লিন বাকি আছে। কি দেব ভালো হবে? ঠিক আছে, পেয়েছি। মামি, তুমি বলনি এটা ড্যাডি দেয়া তোমার আংটি? তুমি কি এটা কাজিনকে দেবে? সেই পুরুষটাই তো আসেনি, এই আংটিটা রেখে কি লাভ? কিছু না, পরে বাবা আবার মায়ের জন্য আরো সুন্দর আংটি কিনে দেবেন। হ্যাঁ। টিয়ান টিয়ান দিদি, তুমি শেষমেশ এলে। ইনু। ও হ্যাঁ, এই আমি বিদেশ থেকে 3 ভাইপো ভাগ্নের জন্য উপহার এনেছি। জানি না তাদের পছন্দ হবে কিনা। ইনু, আজ তোমার জন্মদিন। তুমি আবার আমার ছেলে মেয়েদের জন্য উপহার এনেছো। টিয়ান টিয়ান দিদি, আমাদের মধ্যে আবার কে কে? আমিও তোমার জন্য জন্মদিনের উপহার এনেছি। অবৈধ সম্পর্কে জন্মানো মেয়ে, আমরা তো তাদের ডাকিনি। বোন, এটা আমি আর আমার বাগদত্তা তোমার জন্য পাঠিয়েছি। বেগুনি রঙের ফ্রেশ ওয়াটার মুক্ত আর নীল সাদা চীনামাটির বোতল। আন ইফেই, তোমার বাগদত্তাকে ট্যাং রাজবংশের পুরানো জিনিস পাঠাতে পারে নিশ্চয়ই। তাও মার্কেট থেকে কেনা নয় তো। আমাদের ইফেই বাগদত্তা, কিন্তু তা অত বেশি কিছু না, শুধু লু পরিবারের বড় ছেলে। সে কিসের যোগ্য? ছোট বউ, আপনার কিছু দরকার হলে আমাকে ডাকবেন। জিয়াও ফেই, অভিনন্দন, অভিনন্দন। তোমার সত্যিই খুব ভাগ্য, বড় বউ। এখন থেকে তোমার সুখের সীমা থাকবে না। এত ভালো জামাই তো পুরো সাংহাই শহরও হিংসা করবে। অবশ্যই। আমাদের ইফেই এতই মেধাবী, সে স্বাভাবিকভাবেই ভালো পুরুষদের আকর্ষণ করবে। বসলু, কি ব্যাপার? তুমি কোথায়? তুমি কি ভুলে গেছো? আমার জন্য কাজ করবে বলে কথা দিয়েছে। ভুলিনি, আজ আমার সুবিধা হচ্ছে না। তুমি কোথায়? এত শব্দ। কুইয়া রেসিডেন্সে পারিবারিক ভোজে এসেছি। ঠিক আছে, আমি তোমাকে নিতে আসছি।
ওহে লু, তুমি আমাকে নিতে আসছো নাকি তোমার বাগদত্তাকে? জিজাও ফেই, আজ দ্বিতীয় কাকা তোমাকে ভালো করে এক পেক দেবে। ঠিক আছে, একটা সময় ঠিক কর। আর বেচেন বসলুকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেবে। সবাই তো এক পরিবার, তাই না? বেইচেনের সাথে পরিচয় হতে চাইলে অসুবিধা নেই, কিন্তু আমার বেইচেন খুব নীতিবান, আমার জন্য ছাড় দেবে না। হ্যাঁ, তোমরা জিজাও ফেইকে বিব্রত করো না। সে তো ওইমাত্র তার সাথে সম্পর্ক শুরু করেছে। তোমরা সবাই সুযোগ খুঁজোয়। যখন সে বিয়ে করে চলে যাবে তখন তোমরা সবাই আত্মীয় হয়ে যাবে। ঠিক বলেছ, এক পরিবার, সবাই আত্মীয়, সবাই আত্মীয়। ওহো সিস্টার টিয়ান টিয়ান, তুমি এখানে কি করছো? অ্যানি ফেইরো সেই অহংকারী ভাবটা দেখো তো। বাড়ির সবাই তাকে ভবিষ্যতের মিসেস লু ভেবে তোষামোদ করছে। আমার গা গুলিয়ে উঠছে। আচ্ছা, এটা তোমার জন্মদিনের উপহার। ধন্যবাদ সিস্টার টিয়ান টিয়ান। সিয়াওনিও, তোমার বড় বোন তোমাকে কি উপহার দিয়েছে? সে এখন একা 3টি সন্তান পালন করছে। যদি কিছু সস্তা জিনিস দিয়ে থাকে মন খারাপ করো না। আমার বড় বোন যা দেয় আমি সবই পছন্দ করি। ও তাই নাকি? কি দিয়েছে আমাকে দেখাও। ওহো, কত বড় ডায়মন্ড রিং! এটা যদি নাইট মার্কেটে বিক্রি করো কয়েক 10 টাকা তো পাবেই। চোখ ভালো করে খুলে দেখো, এটা আসল ডায়মন্ড রিং। যদিও এর দাম তেমন কিছু না, কিন্তু এটা আমার ছোট্ট উপহার। আমার জিনিস কেড়ে নিচ্ছ কেন? এটা তো বোরবন পার্মা রাজবংশের জুয়েলারি ডায়মন্ড। সিস্টার টিয়ান টিয়ান, তুমি তো খুব উদার। এত দামি জিনিস আমি নিতে পারি না। কি বললে? বোবা পার্মা, তোমার বড় বোন এতই ভাড়ামি করে তোমাকে নকল জিনিসই দিয়েছে। দিদি, শিক্ষার অভাবেই তুমি এমন বলছো। এই ডায়মন্ড রিংটা অরিজিনালি বিলং টু ফ্রান্সের শেষ রানীর, রানী মেরি অ্যান্টোইনেটের। এই রিংটা 6 বছর আগে জেনেভা নিলামে $25 কোটি রেকর্ড দামে বিক্রি হয়েছিল ইতিহাসে। ডায়মন্ড নিলামের সর্বোচ্চ রেকর্ড তৈরি করে। রিংটার দাম এত বেশি? সম্ভব না তো। $25 কোটি নাকি 170 কোটি টাকা। ইনু, বিদেশে পরে বোকা হয়ে গেছো নাকি? এত দামি জুয়েলারি অ্যানিতিয়ানের কাছে থাকা কিভাবে সম্ভব? হ্যাঁ, সত্যি দিয়ত দাম হতো সে তোমাকে দিত। এটা নিশ্চয়ই ফুটপাতের নকল। দুঃখিত ইয়েনো, এটা অন্য কেউ আমাকে দিয়েছিল। আমার আসলঙ্কল যাচাই না করেই তোমাকে দেওয়া উচিত হয়নি। সিস্টার টিয়ান টিয়ান, আমি বিদেশে জুয়েলারি অথেন্টিকেশন নিয়েই পড়েছি। আমাকে বিশ্বাস করো, তুমিই শুধু এমন খুবই দয়ালু। তোমার বোন নকল ডায়মন্ড দিলেও তুমি তাকে রক্ষা করছো। যদি এটা সত্যিই আসল হয়, অসম্ভব। যদি সত্যিই আসল হয় তাহলে অ্যানিতিয়ান এত কষ্ট করে একাধিক কাজ করত কেন? আর 3টি সন্তানকে এত বাজে অবস্থায় রাখত? আরে তুমি অ্যানিফি আমার ব্যাপারে বলতে পারো, কিন্তু আমার বাচ্চাদের নিয়ে বলতে পারবে না। যদি এই ডায়মন্ড রিং আসল হয় তাহলে তোমাকে আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। দারুণ সিস্টার টিয়ান টিয়ান, তুমি আমার কথা বিশ্বাস করতে রাজি? আমি বিশ্বাস করি তুমি আমাকে কষ্ট দেবে না। বেশ, যদি এই আংটিটা আসল হয় আমি শুধু মাথা ঠুকব না, আমি নিজের গালে চড় মেরে মেরে তোমার কাছে ক্ষমাও চাইব। আর যদি এটা নকল হয়? কি করছো? এই প্রতারকের জামা কাপড় সবাইয়ের সামনে খুলে ফেলো। ছাড়ো আমাকে। আনি ফেই, তুমি পাগল হয়ে গেছো নাকি? আর পরীক্ষা করে কি লাভ? ব্যক্তিগত জীবন এত বিশৃঙ্খল, এখন আবার ভান করে বড়লোক সাজছে। মুখে শুধু মিথ্যা কথা। আন পরিবারের জন্য এটা একটা কলঙ্ক। ঠিকভাবে শাস্তি দেওয়া উচিত। ছেড়ে দাও আমার টিয়ান দিদিকে। সবাই থামো। আমি জাতীয় পর্যায়ের জহরত পরীক্ষক, আমি পরীক্ষা করতে পারি। এরা আমার শিক্ষক। তিনি বিশ্বের শীর্ষস্থানীয় জহরত পরীক্ষক। দেশ বিদেশে তার খ্যাতি। আর তিনি এই গয়নাটির আসল নকল পরীক্ষা করতে পারবেন। একটি আগুনের পাত্র নিয়ে এসো। আগুন দিয়ে হীরার আসলানকল বোঝা যায়। এটা কি আগুন দিয়ে হীরা পরীক্ষা করা হচ্ছে? এটার আবার পরীক্ষা কি? এই আবর্জনা জিনিসটা আগুনে ফেললে নিশ্চয়ই ধুলো হয়ে যাবে। যখন হীরাটা গলে ধুলো হয়ে যাবে তখন দেখি আনি তিয়ান কিভাবে ওজোর আনে। ওহ, কি সুন্দর, কি চমৎকার! এটা তো যত পোড়ানো হচ্ছে ততই উজ্জ্বল হচ্ছে। কি অপূর্ব তারকা আলোর প্রভাব! ওই হীরার আংটিটা সত্যি পৃথিবীতে দুর্লভ। সোনা আগুনে পুড়লেও তার আসল রং বেরিয়ে আসে, হীরার ক্ষেত্রেও তাই। একটা নকল হীরা আগুনে গলে যাবে, কিন্তু যদি সত্যিকারের দামি ও দুর্লভ হীরা হয় তা শুধু গলবে না, পোড়ানোর পর হীরায় উজ্জ্বল তারকা আলোর প্রভাব দেখা দেবে। আমি তো বলেছি এটা একদম খাঁটি বোরবন পার্মা রাজবংশের হীরা। কিভাবে সম্ভব? এই আংটিটা এত দামি।
তিনি আমাকে এত দামি আংটি কেন দিলেন? হায় আল্লাহ, এটা সত্যিই রাজকীয় গয়না। স্বপ্নেও ভাবিনি একটা হীরার আংটির দাম 17 কোটি টাকা। তিয়ান, কে তোমাকে এই আংটি দিয়েছে? শিশুটির বাবা কি? তিয়ান, তোমার শিশুটির বাবা? সে কি বিদেশের কোনো রাজকুমার? নিশ্চয়ই বিদেশের রাজকুমার নয়। তুমি নিশ্চয়ই কোনো বুড়োর পিছনে লাগো, তাই এত দামি জিনিস দিচ্ছে। আন বেইচেন আমাকে এত যৌতুক দিয়েছে। সব মিলিয়ে 1.5 কোটি টাকার বেশি নেয়। এই আংটির দাম 17 কোটি টাকা কিভাবে? এর আগে কে দিয়েছে সেটা যাই হোক, এখন আমি আংটিটা শাওনুকে দিয়ে দিয়েছি। এই আংটিটাই এখন শিয়ানোর। আমার প্রিয় তিয়ান, তিয়ান, এটা কিভাবে গ্রহণ করব? তুমি আমাদের শিয়ানোর প্রতি খুবই ভালো। দ্বিতীয় পিসি তোমাকে এত পছন্দ করে, তা বৃথা যায়নি। তুমি কি ভান করছো? আমি বিশ্বাস করি না তুমি এতটা উদার হতে পারবে। আনি তিয়ান, আমার মতে এই আংটিটা কারো দেওয়া নয়। তুমি চুরি করেছো, তাই না? আন ইফেই, আমি এখনো তোমার সঙ্গে হিসাব মেলাইনি। তুমি আবার আমার উপর মিথ্যারোপ করছো। এই হীরার আংটিটা আসল। তুমি কি আমার সামনে মাথা নত করে চর মেরে ক্ষমা চাওয়ার কথা ভাবছো না? দিদি, তুমি কথা রাখলে না, লজ্জা নেই? আংটিটা সে চুরি করেছে। আমি কেন একজন চোরের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইব? সাহস থাকলে বলো। তাকে ডাকো। হ্যাঁ, যদি চুরি করা না হয়। তুমি এত উদার কিভাবে? বললেই দিতে পারো। ওহ, তুমি নিজে সংকীর্ণ মনা, আর আমার বড় দিদির ভালো মনের উপর ঈর্ষা করছো। তুমি একেবারে সীমা ছাড়িয়ে যাচ্ছ। সমগ্র সাংহাই শহরে 17 কোটি টাকার হীরার আংটি কিনতে পারে শুধু আমার বাগদত্তই। তুমি কি বলতে চাইছো? আমার বাগদত্তই তোমাকে এই আংটি দিয়েছে? কি স্বপ্ন দেখছো তুমি? আনি তিয়ান, তুমি খুবই হতাশাজনক। তুমি কি আন পরিবারের মুখ আরো বেশি হারাতে চাও? তোমার অহংকার এখন চুরি শিখিয়েছে। বলো, কার হীরার আংটি চুরি করেছে? আমরা সবাই তোমার সন্তান। তুমি কেন সবসময় আনিফাইকে বিশ্বাস কর? আমাকে বিশ্বাস কর না? কাকু, তোমাদের কাছে প্রমাণ আছে? কিভাবে বলতে পারো দিদি চুরি করেছে? আমি আমার সন্তানকে শেখাচ্ছি, তোমার মতো ছোটদের কথা বলার দরকার নেই। তিয়ান, তিয়ান কখনো চুরি করার মানুষ নয়। উপহার আমি দিয়েছি, সত্য নিজেই প্রকাশ পাবে। তোমরা যদি বলো এটা আমি চুরি করেছি, তাহলে প্রমাণ দেখাও। পুলিশকে ডেকে আমাকে ধরাও। দিদি, তিয়ান, অপেক্ষা করো। এত দামি হীরার আংটি আমি নিশ্চয়ই নিতে পারবো না। শিয়ানো, আমি বলেছি তোমাকে দেব, ফিরিয়ে নেব না। এটা ফ্রান্সের রাজা রানী মারিরকে ভালোবাসার নিদর্শন হিসেবে দিয়েছিলেন। দিদি তিয়ান, আমি বিশ্বাস করি এটা তোমাদের ভালোবাসার প্রতীক। তার অনুভূতিকে বৃথা যেতে দিও না। আমি চালককে দিয়ে তোমাকে পাঠিয়ে দিই। দরকার নেই দ্বিতীয় পিসি, আমি দিদি দেখেছি, শীঘ্রই আসবে। দ্বিতীয় পিসি, তোমরা খুব দয়ালু। আন তিয়ান চুরি করেছে, অপরাধবোধে পালাতে চাইছে। আমার মনে হয় তোমার ডিডি চালানোর টাকাও নেই। আনবেচেন আজ কেন এত উচ্চ প্রোফাইল গাড়ি নিয়ে এসেছে? নু খালা, আমার গাড়ি এসেছে, আমি আগেই যাচ্ছি। ডিডি নীল হওয়া উচিত, এটা কালো কেন? মায়বাক ট্যাক্সি চালাচ্ছে। এই গাড়ির দাম 60 লাখ, পুরুষদের স্বপ্ন। আমিও ভাবিনি ট্যাক্সি এত ভালো গাড়ি পাব। আমি তাকে কি বলেছি? আনুইতিয়ান, সে শুধু পরিবারের সামনে ছলনা করতে চায়। তুমি দরজাও খুলতে পারছো না। ছলনা করো না, এতে আমরা সবাই তোমাকে আরো ঘৃণা করব। ঠিক বলেছ আনি তিয়ান, আমি বলছি এই গাড়ি যদি ট্যাক্সি হে, আমি গাড়ি গিলে ফেলব। মেয়েটা অচ্ছর বসে অত খারাপ। চুরি আর মিথ্যা বলার অভ্যাস একেবারে নষ্ট। তিয়ানের গাড়ি না থাকলে সমস্যা নেই, আমরা পাঠিয়ে দেব। বসলু, দরজা খোল। সামনের সিটে বস, আজ আমি নিজে গাড়ি চালিয়ে এসেছি। বস নিজে গাড়ি চালাচ্ছে, এখন বিব্রত কর। তিয়ান দিদি, তুমি কি নিশ্চিত ট্যাক্সি ডেকেছিলে, বয়ফ্রেন্ড নয়? এই গাড়ি ট্যাক্সি চালানোর জন্য? আমি বিশ্বাস করি না। সেটা তো সম্পূর্ণ অপচয়। বলো, এই গাড়ির মালিক কি সেই ব্যক্তি যে তোমাকে বুরবন পার্মা রাজবংশের হীরা দিয়েছিল? সত্যি আমি ট্যাক্সি ডেকেছিলাম, তাহলে আমি এখন যাচ্ছি। আনিতিয়ান সত্যিই বিলাসবহুল গাড়িতে উঠল। সামনের সিটে বসেছে। তার কি সত্যি একজন অত্যধিক ধনী বয়ফ্রেন্ড আছে? এই লোকের প্রোফাইল খুব সুন্দর, দেখে মনে হচ্ছে তিয়ান দিদির বয়ফ্রেন্ড। সুন্দর এবং ধনী, অসাধারণ ব্যক্তিত্ব।
আনিনু, তোমার কি চোখের সমস্যা আছে? আমি স্পষ্ট দেখেছি গাড়ির ভিতরে বসে আছে একজন বৃদ্ধ এবং মোটা টাক মাথার লোক। যাই হোক, বিশ্বাস করো বা না করো, মা সত্যিই একজন বৃদ্ধ, টাক মাথাও। আমি উল্টা পাল্টা বলেছি। বিলাসবহুল গাড়ি এত বিশেষ কি পুরো সাংহাই শহরে? আমার বাগদত্তার চেয়ে বেশি ধনী। পৌঁছে গেছি। বসলু, এটা কি তোমার বাড়ি? হ্যাঁ, কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত হয়েছো? আমি তোমার মুখ কি হয়েছে? আন পরিবার তোমাকে মারেছে। না না বসলু, তোমার জন্য আমার কি কঠোর পরিশ্রম করা দরকার? আমি শেষ করে বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে সময় কাটাতে হবে। এটা কি? অন্যরা আমাকে দিয়েছে। কোনো পুরুষ তোমাকে দিয়েছে? কে? বসলু, তুমি কি সমুদ্রের পাশে থাকো? এত বেশি কেন নাক গলাচ্ছ? যদি তোমার কোনো কাজ না থাকে তাহলে তোমার বাগদত্তার দিকে নজর দাও না কেন? তুমি? দাদা কেন আমাকে এনিফিকে বিয়ে করতে বলছেন? বসলু, দয়া করে বলুন আপনার কি প্রয়োজন? আমি আপনার জন্য কি ধরনের কঠোর পরিশ্রম করতে পারি? ওহ, তোমার বাড়িতে এত সুতো। ওহ, আরো এত রং। বসলু, আপনি কি চান যে আমি আপনাকে সুইটার বুনতে শেখাই? কি ভাবছো? আমি চাই তুমি আমার দাদু দাদির জন্য একটা করে বুনে দাও। একটা করে 10,000। একটা সুইটারের জন্য 10,000? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমি খুব তাড়াতাড়ি আপনার পাওনা শোধ করে দিতে পারবো। আমার দাদুর উচ্চতা 183 সেমি, ওজন 70 কেজি। আমার দাদির উচ্চতা 165 সেমি, ওজন 60 কেজি। মনে রেখেছো? ঠিক আছে ঠিক আছে বসলু, তাহলে আমি বাড়িতে নিয়ে গিয়ে বুন। দুঃখিত, এটা আমার দাদু দাদির জন্য উপহার। আমি চোখের সামনে দেখে বুনলে আমার বিশ্বাস হবে। আমি কি সুইটারে বিষ দেব নাকি কি? বাড়িতে নিয়ে বুনে কি সমস্যা? আজ যদি শেষ না হয় তাহলে আবার আসতে হবে। কাল শেষ না হলে পরশু আবার বুনতে হবে। চুপ, কথা বলো না, সুইটার বুনতে বাধা দিচ্ছ। তাহলে তুমি ভালো করে বুনো, আমি কাজে যাই। আমি সেলাই করছি। তুমি কি বললে? আমি বললাম আমি দাদির জন্য একটা সুন্দর ফুল সেলাই করব। বুদ্ধিমান। মাথা খুব ব্যথা করছে, এসে একটু মালিশ করে দাও তো। মালিশ? বসলুকে মালিশের জন্য টাকা নিতে হবে? কত টাকা নেওয়া উচিত? আহা, আমি লোচিংয়ে 3 দিনের ব্যবসায়িক সফরে ছিলাম। ঠিক করে ঘুমাইনি আর 3 ঘন্টার ফ্লাইট ধরে তোমাকে নিতে এসেছি। আহা, আরো ব্যথা করছে। ঠিক আছে, তাহলে আমি বিনামূল্যে একটু মালিশ করে দিচ্ছি। একটু উপরের দিকে। এখানে? হ্যাঁ হ্যাঁ, ঠিক এখানে। এটা কি সেই গাড়ি না? আনবাইটন, সত্যিই সেই মেয়েটিকে নিতে গেছে? তুমি কি করছো? এনিফি এসেছে। কি হচ্ছে? আমাকে ছেড়ে দাও। তুমি কি করছো? বাইখেন, আমার তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। চিন্তা করো না, এটা ওয়ান ওয়ে গ্লাস। সে তোমাকে দেখতে পাবে না। সত্যিই পাগলামি, আমরা তো একদম নির্দোষ। এখন আর নির্দোষ নেই, ঠিক আছে? তাহলে আমি এনিফিকে বলতে যাচ্ছি। না, হবে না বসলু, আমি তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে এনিফিকে বিদায় করে দাও। আমি তোমার জন্য বিনামূল্যে কয়েকটা সোয়েটার বুনে দিতে পারি। হবে? তবে শর্ত হলো ভবিষ্যতে তুমি কোনো পুরুষের জন্য সোয়েটার বুনবে না। চুক্তি। আমি ক্লান্ত, তুমি ফিরে যাও। পরের সপ্তাহে তোমাকে দাদু দাদির সাথে দেখা করাবো। বেচেন বলেছে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে বয়োজ্যেষ্ঠদের সাথে পরিচয় করাবে। মানে আমার এখনো সেই যোগ্যতা আছে। আনহিয়েছিয়ান, সে আবার কি? ঠিক আছে, তাহলে তুমি ভালো করে সোয়েটার বুনো, যত তাড়াতাড়ি সম্ভব। নিজে গিয়ে দাদু দাদির হাতে দিও, ঠিকানা তোমায় পাঠিয়ে দিচ্ছি।
ঠিক আছে। দাদু জেগে উঠলেই ভালো। এখনই কথা বলতে না পারলেও আমরা ভালোভাবে চিকিৎসা করালে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। মিস আন, তুমি এসেও। দাদি দাদুলু, এটা হল কাপড় পাঠাতে আসা মিস আন। দাদিলু নমস্কার। এই তো সেই মিসান। দাদিলু, এটা আমি আপনাদের দুজনের জন্য বোনাস সোয়েটার। চেন সবসময় তোমার বোনাস সোয়েটারের প্রশংসা করে, পরে খুলতেই চায় না, আর তোমাকে কষ্ট দিল। আমাদের বৃদ্ধ দম্পতির জন্য এক একটা করে বুনতে কোনো কষ্ট নয়, আপনাদের পছন্দ হলেই আমি খুশি। দেখো, আমি দাদুকে ভুলেই গিয়েছিলাম। আমি করব। দাদুলু নমস্কার। পুত্র বউ। স্যুট। মিস আন আজ সোয়েটার পাঠিয়েছে, স্যুট নয়। এটা তো আমার পৌত্রবধূ, অমন গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি কথা বলতেই পারছি না কেন। বলতে না পারলে চিন্তা করো না, তুমি আমাদের কথা শুনেই থাকো। কি সুন্দর। মিস আন, তুমি ব্র্যান্ডের পোশাকের দোকান করো নাকি? না, আমার 3টি বাচ্চা আছে, আমি তাদের জন্য নিয়মিত বুনি। মিস আন এত অল্প বয়সেই 3টি বাচ্চার মা। প্রপৌত্র। দাদু আজ এত উত্তেজিত কেন? আমি খুব খুশি, আমার 3টি প্রপৌত্র হয়েছে। উত্তেজিত না হয়ে পারি। দাদু। অ্যানিথিয়ান এখানে কেন? দাদু, আমি তোমার পৌত্রবধূকে দেখাতে নিয়ে এসেছি। দাদু দাদি নমস্কার। এটাই তো প্রিয় আন পরিবারের বড় মেয়ে, তুমি খুশি থাকলেই হয়। তোমার অসুখের জন্য ভালো হবে। চেন, ভুল মানুষ চিনে ফেলেছ। দাদালু খুব উত্তেজিত হয়ে উরু চাপড়াচ্ছেন। সে কি প্রস্রাব করেছে? হতে পারে। অসুস্থ লাগছে। তাহলে আমি মালিশ করে দেই। তাহলে আমি প্রথমে আমাদের বয়োজ্যেষ্ঠকে নিয়ে ঘরের ভেতর পরীক্ষা করাই। আমার নাতবু, আমার 3টি প্রপৌত্র। আস্তে। তোমরা চলতে থাকো। বসলু, জিনিস পৌঁছে দিয়েছি। আমি প্রথমে চলে যাই। অপেক্ষা করো। তোমার সাথে কথা বলতে চাই। খাওয়া শেষ করে যেও। দাদাকে দেখে আসি, তুমি বসো। আনিয়ে তিয়ান, তোমার কি অধিকার আছে লু পরিবারে থাকার? আমি আসলে এখানে খেতে চাইনি, কিন্তু তোমাকে আমাকে অপছন্দ করতে দেখে এই খাবার। আমি দীর্ঘক্ষণ খাব, পেট ভরে খাব। তোমার লজ্জা নেই? তোমার 3টি সন্তান আছে, আরো আনবেই চেনকে পছন্দ করো। তুমি কি মনে করো লু পরিবার তোমার 3টি বোঝাকে পছন্দ করবে? আমার মানুষ আমাকে 17 কোটি টাকার রাজকীয় সংগ্রহ করা হীরার আংটি দিয়েছে, সত্যিই চকচক করছে। ওহ, আনবেই চেনের দেওয়া বিয়ের উপহার মনে হয়। মাত্র 10 কোটি টাকা। আমি তাকে পছন্দ করিনি। বুড়ো মানো কেউ হুয়েস, তুমি খুব নোংরা। এটা লু পরিবারের বাসা। আমি আনবেই চেনের বিশেষ অতিথি। দেখো কতজন চাকর তোমাকে দেখছে। তুমি মানুষ মারলে যদি দাদালু আর দাদিলু জেনে যান, তারা কি তোমাকে আর পছন্দ করবে? দাদা, তুমি সত্যিই প্রস্রাব করেছ। প্রপৌত্র। সত্যি আন পরিবারের বড় মেয়েটিকে পছন্দ করেন। তিনি তোমাকে তাড়াতাড়ি সন্তান নিতে বলছেন। দাদা, আমি আন ইফেইকে বিয়ে করব। কিন্তু সন্তান। চেন জেনে গেছে। ভুল, সব ভুল হয়েছে। দাদা, রাগ করো না দাদা। তুমি এত রাগ করছো কেন? আমি তোমার নাতির দিকে দেখব। আমিও তাকে তাড়াতাড়ি করতে বলবো। রাগ করো না, রাগ করো না। দাদু, আমি জানি তুমি খুব রেগে গেছো। আমি আনিফেইকে বিয়ে করব, কিন্তু আমি কোনোভাবেই সন্তান নেব না। আমি এখানে থাকলে তুমি খুশি থাকবে না, তাহলে আমি এখন যাই। 2 দিন পর আবার তোমাকে দেখতে আসব। আনিফেই। ড্রাইভার বাইরে অপেক্ষা করছে, সে তোমাকে বাড়ি পৌঁছে দেবে। রাতের খাবার খাবে না বলে? না খেলেই বা। আমার এখনো দাদুর সাথে কিছু কথা বলার আছে। দাদুর মেজাজ ভালো নেই, তিনি খাবেন না। সে কি যাচ্ছে না? আমার তার সাথে কথা বলার আছে, তুমি আগে ফিরে যাও। বাই, ভালো থেকো। আন ইতিয়ান, তুমি আমার জন্য অপেক্ষা করো। বসলু, তুমি আমাকে কি বলতে চাও? তুমি কি ভেবে দেখবে আমার ব্যক্তিগত সেক্রেটারি হওয়ার জন্য? 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে সেই রকম। মাসে 1 লাখ টাকা। হ্যাঁ। দাদি তোমাকে খুব পছন্দ করেন, তিনি জোর করছেন তুমি যেন আমার ব্যক্তিগত সেক্রেটারি হও। আমি রাজি নই। মাসে 1 লাখ টাকা। 30,000 বলে আমি রাজি নই। বসলু, তুমি আমাকে বিশ্বাস করো, আমি অবশ্যই তোমার জন্য সর্বত্র উপস্থিত থাকবো, যে কোনো ঝুঁকি নেব।
নিশ্চিত করব তুমি মনে করবে এটা মূল্যবান। তাহলে আগামীকাল আমার সাথে একটি ব্যবসায়িক সফরে যাও, তোমার পারফরম্যান্স দেখি। ঠিক আছে বস লু। ইথিয়ান হইতে তুমি কে? আমি তোমার উচ্চ বিদ্যালয়ের সহপাঠী লিলু। 6 বছর দেখা হয়নি, ভাবিনি তুমি একদমই বদলাওনি, এখনো তেমনই সুন্দর। ক্লাস ক্যাপ্টেন তুমি? তুমিও বস লুর কোম্পানিতে কাজ করো? হ্যাঁ, আমি এখনো ইন্টার্নশিপ করছি। আসো আমরা আগে যোগাযোগের তথ্য বিনিময় করি। এই শনিবার আমাদের ক্লাস রিউনিয়ন, তোমাকে অবশ্যই আসতে হবে। 6 বছর হয়ে গেল, শুধু তুমি আসোনি। এবার আমরা সবাই মিলে হব। এই শনিবার? আমার তো কাজে যেতে হবে, সহপাঠীদের মিলন মেলায়। তুমি কোনোভাবেই আসতে পারবে না। তুমি না এলে আমরা শুরু করব না। বস লু, খুব ঠান্ডা, একটু গরম পানীয় খাও গরম হওয়ার জন্য। বস লু, আমার ঠান্ডা লাগছে না। তোমার ঠান্ডা লাগছে না, কিন্তু আমার গরম লাগছে। ইথিয়ান, শনিবার হায়াত রিজেন্সি হোটেলে সুইমিং পুল পার্টি, সঠিক সময়ে উপস্থিত হও। তোমার দেখা করতে চাওয়া মানুষটি সেখানে থাকবে। আমার দেখা করতে চাও মানুষ? টিজান সহপাঠীদের মিলন মেলা কি? আমিও যেতে চাই। বড় হওয়ার পর আবার একত্রিত হওয়া। তার মানে আমি বড় হয়ে সুন্দরী মেয়ে হয়েছি, একে আমি পছন্দ করি। সুন্দর ছেলে হয়ে গেছে। মা ডেটে গেছে, তাহলে সেই হ্যান্ডসাম আঙ্কেলের কি হবে? ক্লাস রিইউনিয়নে মায়ের পছন্দের কেউ নেই। ওহ ভালো। টিজান সুইমিং রিং নিয়ে আসতে ভুলো না। টিজান তোমার সুইমস্যুটটা দেখাও। খুব কাপড় পড়েছে, ভয় নেকড়ে বাঘের মুখে পড়বে। এত ছোট বয়সে মায়ের চিন্তা করতে শুরু করেছ? চিন্তা করো না, মা নিজের যত্ন নিতে পারবে। সুইমস্যুটটাও সবচেয়ে পুরনো মডেলের। তাহলে ঠিক আছে। বস লু, আজ তো উইকেন্ড। ইতিয়ান, ভুলো না। এনএসি, দুপুরে আমার বাড়িতে এসো, রান্না করে দাও, লিন শোধ হবে। দুঃখিত, আজ আমার ক্লাস রিইউনিয়ন আছে। ক্লাস রিইউনিয়ন? তোমার তো পড়াশোনাই নেই। তোমারই পড়াশোনা নেই, তোমার পুরো পরিবারেরই পড়াশোনা নেই। বস লু, আমার কলেজের ডিগ্রি নেই সত্যি, কিন্তু আমি স্কুলে পড়েছি। হাই স্কুলের ক্লাস রিইউনিয়ন। ঠিকানা? এটা আমার ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, তাহলে ঠিকই হয়েছে, আমি আরেকজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিতে পারি। তোমার ক্লাস রিইউনিয়ন ভালো করে মজা করো। বস লু, ক্লাস রিইউনিয়নের ঠিকানা হায়াত হোটেলে। এটা তো আমার বাড়ির পাশেই। তুমি ভালো করে মজা করো। খারাপ মানুষ শুধু আমাকে ভয় দেখায়, খুবই অন্যায়। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে একদিন। এই খারাপ মানুষটাকে চাকরি থেকে বরখাস্ত করব। প্রিয়রা, তোমরা বাড়িতে শান্ত থাকো। একটু পর ইনো মাসি তোমাদের দেখাশোনা করতে আসবে। হ্যাঁ মা, চিন্তা করো না। অনেকদিন পরে দেখা। এই বছর আমাদের ক্লাসের সবাই একসাথে হয়েছে। ইতিয়ান, আমাকে মনে আছে? সুন্দর ছেলে, তুমি আরো সুন্দর হয়ে উঠেছ। জিয়াংজিন, তুমি যাকে দেখতে চেয়েছিলে। আমি তাকে নিয়ে এসেছি। তোমাকে কথা রাখতে হবে। আমাকে আরো কয়েকটি অর্ডার দাও। কোন সমস্যা নেই। জিয়াংজিন তো জিয়াং গ্রুপের সিইও। একটি অর্ডার মানেই কয়েক কোটি টাকা, তাই না? ক্লাস মনিটর, তোমার ম্যাচ মেকিং সত্যিই লাভজনক। পুরনো বন্ধুরা, অনেকদিন পরে দেখা। আজ রাতে সবার খরচ আমি দেব। জিয়াও ফেই, তোমার শ্যানেল পোশাক, এই ব্যাগটা ইতালীয় ডিজাইনার, রোমান্টিক শেষ কাজ, তাই না? এটা শুধু টাকায় কিনতে পাওয়া যায় না, তাই না? এটা আমার বয়ফ্রেন্ড কিনে দিয়েছে। আমি আসলে সঠিক দাম জানি না। তোমার বয়ফ্রেন্ড কে? এত বড় মনের মানুষ। শিয়াও ফেইয়ের বয়ফ্রেন্ড তো সত্যিই অসাধারণ। সে তো সাংহাইয়ের সবচেয়ে বড় শাসক পরিবারের উত্তরাধিকারী। নিশ্চয়ই লুসি গ্রুপের প্রেসিডেন্ট। আনি ফেই, ভবিষ্যতে আমাদের দিকে একটু নজর রাখবে তো? সহজ ব্যাপার, আমি শুধু দেই চেনের কানে। কিছু মিষ্টি কথা ফুঁসে দেব। ওর বড়াই শুনে জিভে জল আসছে না। ওই, আমি এখন ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। আমি নিয়ে যাই, আমাদের রুমের নাম্বার তো পাশাপাশি। আমি 120-তে, তুমি 1200 দরকার নেই, ভারী না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। তাহলে ব্যাগ রেখে আগে খাওয়া দাওয়া করি, তারপর সুইমিং পুলে যাই। ঠিক আছে, চলো। তুমি এখনো যাওনি? তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো। ওহো,
মিস্টার জিয়াং, এই ক্যাজুয়াল পোশাকটা বেশ স্টাইলিশ হয়েছে। এটা তো ইচ্ছে করেই ক্যাজুয়াল স্টাইলের সেট পরে। আমাদের তিয়ান তিয়ানের সাথে ম্যাচিং করছেন। আন ইফেই, তুমি অযথা কথা বলো না। জিয়াং জিন, ওরা এইমাত্র বলছিল আন ইতিয়ানকে একজন বুড়ো লোক পোষণ করছে, আর সেই বুড়োর জন্য 3টি সন্তানও জন্ম দিয়েছে। তোমার ভালো করে ভেবে দেখা উচিত। হ্যাঁ, জিয়াং জিন একদম নির্মল, মিষ্টি মেয়ের মতো দেখায়। এই ধরনের মেয়েরা সবচেয়ে বেশি নাটক করে, পুরুষদের ভুলায়। জিয়াং জিন, সাবধান, ঠকতে পারো। তোমাদের মধ্যে কেউ যদি আবার আন ইতিয়ানের সম্পর্কে একটু খারাপ কথা বলে, আমি তাকে এখান থেকে বের করে দেবো। আরে ঠিক আছে, সবাই অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করো। সবাই তো সহপাঠী। মেয়েরা একত্র হলেই গল্পগুজব শুরু। দিদি, আমি তো কিছুই বলিনি। তুমি আমার দিকে এভাবে তাকিও না। আন ইফেই, মানুষের কাজে সীমা থাকা উচিত। সাবধান, ফল ভুগতে হবে। তুমি ঠিক আছে, সবাই এসব কথা বলা বন্ধ করো। আমরা অন্য কিছু কথা বলি। আমরা সবাই তো এখন বিয়ের বয়সে পৌঁছে গেছি। ক্লাসে কারো বিয়ের পরিকল্পনা আছে? সম্ভবত আমার বিয়েই আগে হবে, আগামী মাসের 27 তারিখ। আমার আর বেইচেনের বিয়ে। সবাই আসবে তো? আন ইফেই, অনেক অনেক অভিনন্দন। আন ইফেই, তুমি তো খুব ভালো জায়গায় বিয়ে করছো। সত্যিই ঈর্ষা হয়। সেক্রেটারি আন, আমি তোমার 3টি আদরের সন্তানকে বাসায় খেলতে আমন্ত্রণ জানাচ্ছি। দয়া করে সহপাঠীদের দেখা করার ফাঁকে আমাদের একবার দেখে যাও। ঠিক আছে বসলু, তুমি আমার 3টি বাচ্চার দিকে নজর রাখো। আমার এখানে কাজ শেষ হলেই আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যাব। অনবেইচেন এই লোকটা সঙ্গে থাকা কি একটু কঠিন নয়? তুমি তার সেক্রেটারি হয়ে নিশ্চয়ই অনেক কষ্ট পাচ্ছ। হ্যাঁ, তার সঙ্গে থাকা খুব কঠিন। সে একেবারে একজন অত্যাচারী। সত্যি নাকি? বিস্তারিত বলো দেখি। সে কি ঠান্ডা আর নির্স, একটা বরফের পাহাড়ের মতো, নাকি মাঝে মধ্যেই গালাগালি করে? কারো দিকেই তার ভালো লাগে না, প্রায়ই তোমাকে খুব বাজেভাবে গালি দেয়। গালাগালি? ও তেমন গালাগালি দেয় না বলে মনে হয়। হ্যাঁ, সে প্রতিদিনই সেই বিরক্তিকর মুখ করে থাকে, প্রতিদিনই ঠান্ডা মেজাজে থাকে, যেন কেউ তাকে লাখ লাখ টাকা ধার করে নিয়েছে। যদিও সত্যি কেউ তাকে লাখখানেক টাকা ধার করে নিয়েছে। যাই হোক, ওকে নিয়ে মন খুলে বলি, ও খুবই কিপন আর ছোটমন। আমার বেতন কমিয়ে দিতে চায়, সরাসরি অর্ধেক করে দিতে চায়। পুঁজিবাদীরা কোনো মানবতা রাখে না। অর্ধেক কমিয়ে দেবে? সে কি মানুষ? নিশ্চয়ই না। সে চায় আমি 24 ঘন্টা প্রস্তুত থাকি। যেখানেই যাই তাকে জানাতে হয় সে একেবারে নিয়ন্ত্রণ পাগল। আজকে তো ঠান্ডা লাগছে না, তবুও সর্দি কাশি হচ্ছে। কি হয়েছে? ছোট নয়। হ্যান্ডসাম আঙ্কেল, তুমি হাঁচি দিয়েছ। কেউ কি তোমার নিন্দা করছে? মামি বলেছে যদি একবার হাঁচি আসে তাহলে নিশ্চয়ই কেউ তোমাকে গালি দিচ্ছে। সত্যি? তাহলে কি আমাকে গালি দেবে? তুমি নাকি? না, তাহলে কে? জানি না। তুমি অত হ্যান্ডসাম, কেউ তোমাকে গালি দিতে চাইবে? এটা খুবই খারাপ। আমাদের ছোট নয় সবচেয়ে ভালো। যাও 2 ভাইদের সঙ্গে খেলতে। আঙ্কেল, তোমাদের মামিকে একটু তাড়া দাও। এত সময় হয়ে গেল, এখনো আমাদের কাছে আসছে না। সেক্রেটারি আন, তুমি শেষ কবে আসবে? নয় 2 বার কেঁদেছে, তোমাকে না পেয়ে সে ভয় পাচ্ছে। আমার ফোন মনে হয় সঙ্গে নিয়ে আসেনি। কোনো সমস্যা হবে না তো? কাজের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করো। আমার ফোনও নেই, কোনো সমস্যা হবে না তো? অনবেইচেন নিশ্চয়ই 3টি বাচ্চার ভালোভাবে দেখাশোনা করবে। দিদি, তোমার এই সাঁতারের পোশাকটা খুবই সাদামাটা আর পুরনো। তুমি কি এটা ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছো? দয়া করে পুলের পানি নোংরা করো না। নিশ্চয়ই, যার মন নোংরা সে সব কিছুকেই নোংরা দেখে। অনিফেই, তিয়ান তিয়ানের ফিগার খুব ভালো। এমন কি একটা ছেঁড়া কাপড় পরলেও দেখতে ভালো লাগবে। ওর দিকে মন দিও না, চলে যাও। অনিতিয়ান ভাবে তার বড় বুক নিয়ে সে খুব স্পেশাল। কয়েকদিনের মধ্যে আমি সাইজ করিয়ে নেব। সে ভাবে সে আমাকে হারাতে পারবে। ছোট ফেই, ওর তো 3টি বাচ্চা হয়েছে। কিভাবে শরীর এখনো এত ভালো? ভালো কি? সে যদি সাহস করে পেট দেখায় নিশ্চয়ই ফেটে যাবে, কুৎসিত হবে, তাই সে দেখাতে সাহস করে না। জিয়াও ফেই, তোমার মুখটা সত্যিই বিষাক্ত। জিয়াং জিন কি অন্ধ? অ্যানি তিয়ানকে পছন্দ করবে? এই জিয়াং জিন আগে থেকেই অ্যানি তিয়ানের চারদিকে ঘুরত। জিয়াও ফেই, তুমি কি আগে জিয়াং জিনকে পিছনে ছুটনি? কিন্তু সে তোমার দিকে তাকায়ওনি। আমার বাগদত্তা তো আন বেইচেন। জিয়াং জিন তার জুতার ফিতা বাঁধারও যোগ্য নয়। জিয়াং জিন, তুমি কি সবসময় আমার বোনকে গোপনে ভালোবাসতে না? সে এখন 3 সন্তানের মা। সন্তানদের বাবা একজন বৃদ্ধ। হয় তুমি সেই বৃদ্ধের সাথে আলোচনা করো, দেখো অ্যান তিয়ানকে ভাগাভাগি করা যায় কিনা। অ্যানি ফেই, মুখ অত নোংরা, নিচে এসে ভালো করে ধুয়ে ফেলো। তিয়ান তিয়ান, আমি তোমাকে ভালোবাসি, এমনকি যদি তোমার সত্যি 3টি সন্তানও থাকে।
তবুও আমি আপত্তি করব না। জিয়াংজিন, তুমি পাগল হয়েছো? আমাকে ধাক্কা দিতে সাহস করেছো? আমার বাগদত্তা তো আন বেইচেন। তার সাথে তুলনা করলে তুমি কিছুই না। তুমি মুখে মুখে বাগদত্তা আনবেই চেন বলো। সেজদি তোমাকে অত ভালোবাসে, সাহস করো তাকে এখানে আসতে বলো। হ্যাঁ ঠিক, সবসময় নিজেকে আন বেইচেনের বাধ্যতা বলে দাবি করছো। সত্যি না মিথ্যা জানি না, হয়তো আমাদের ঠকাচ্ছে। আমি আন বেইসেন। আন বেইচেন নিশ্চয়ই আসতে রাজি হবে না। সাহস করো অ্যান ইতিয়ান, তার 3 সন্তানের বাবাকে ডাকো, আমি এখনই ফোন করব। আন বেইচেনকে আসতে বলবো। আমার সন্তানদের বাবাকে তোমার কি? জিয়াংজিন, দেখলে তো, অ্যান ই তিয়ান ভয় পেয়েছে। তার 3 সন্তানের বাবা একজন বুড়ো খেকসিয়াল, সেই বুড়োর অর্ধেক মাটিতে। সে তোমার যোগ্য নয়, আমি তখনই শুনেছিলাম। অ্যান ইতিয়ান 19 বছর বয়সে গর্ভবতী হয়েছিল। তাই স্কুল ছাড়তে হয়েছিল। অত ছোট বেশে সন্তান জন্মানো সত্যিই লজ্জাহীন। বেশ্যা খান তিয়ান তিয়ান, আমি তাদের বিশ্বাস করি না। তুমি আমাকে সত্য বলো, আমি তোমাকে সাহায্য করব। অ্যান ইফেই, তুমি নিজেই এটা ডেকেছো। অ্যান ইফেই, তুমি নিজেই এটা দেখেছ। হ্যাঁ, আমি 3 যমজ সন্তানের জন্ম দিয়েছি, কিন্তু আমার সন্তানদের বাবা। কোনো বুড়ো খেকশিয়াল নয়, আন বেইচেন। তাই আমার সন্তানদের বাবা। অনয়তিয়ান, তুমি কি লজ্জা পাও না? ওনেফেই, আমাকে মারতে বাধ্য করো না। অনয়তিয়ান মিথ্যা বলছে, সে সত্যি নির্লজ্জ হয়ে বলতে পারে। সেই বাচ্চাটা আন বেইচেনের, তুমি তাকে মারছো না কেন? অনৈতিয়ান, বাচ্চারা কাঁদছে, তুমি কি একবার দেখতে যাবে? আন বেইচেন এখানে কি করছে? আন বেইচেন শুধু অনয়তিয়ানকে ডেকেছে। অনয়ফেইকে ডাকেনি, তাদের 3 জনের কি সম্পর্ক? বাচ্চা, ওনাইতিয়ানের 3টি বাচ্চা। সত্যি আনবেচেনে? সে সরাসরি চলে এলো। সে কি শুনেছে? শেষ হয়ে গেল। সব মিছে কথা, শুধু অনয়ফেইকে দমাতে। বেইচেন, তুমি কি আমাকে নিতে এসেছো? জিওয়ার ক্রমাগত কাঁদছে, মায়ের খোঁজ করছে। বাচ্চাটা কোথায়? কেন? কি কারণে? আসল সম্পর্কটা কি? ওনেফেই, ওনাকে কি জমিয়েছে? আনবেচেনের বাচ্চা? তুমি কি তার বাগদত্তা নও? তোমাদের আন পরিবার কি 2 নারী 1 পুরুষ সেবা করতে দেয়? তোমাদের আন পরিবার সত্যিই বিশৃঙ্খল। তুমি মিথ্যা বলছো। আমি আন বেইচেনের আসল বান্ধবী। অনৈতিয়ান তো শুধু আনবেচেনের। জুতো পরানোর নিচু সচিব। বিশ্বাস না হলে পরের মাসে দেখো। আন বেইচেনের সাথে বিয়ে করবে কে? জিউ। বসলু, জিওয়ার তো কাঁদছে না। মামি, দ্রুত এসো আমাদের সাথে খেলতে। ঠিক আছে। তোমরা আগে খেলো, আমি তোমাদের মামির সাথে কিছু কথা বলবো। তাদের যত্ন নিও। ঠিক আছে। তুমি কি করছো? বসলু, তুমি কি? আমি তোমাকে বাচ্চার বাবা ভেবে জোর করছো? তুমি কি পরেছো? সাঁতারের পোশাক। এটাকে না চিনবে? পোশাক চিড়ে গেছে, কার জন্য দেখাচ্ছ জানি না। ছিঁড়েছে? কোথায় ছিঁড়েছে? কোমরে। সত্যিই ছিঁড়েছে। আমি এই ছেঁড়া সাঁতারের পোশাক পরে এত লোকের সামনে বড়াই করছিলাম, এটা খুবই বিব্রতকর। বাচ্চারা সবাই আছে, পরের সুযোগে তাকে পড়ানো যাবে। এটা পরে নাও। ঠিক আছে। ঠিক আছে। আরে সাবধান। বসলু, আমি এখন বাচ্চাকে নিয়ে বাড়ি যাই। আরে দরকার নেই। আন ইফেইকে বলো আমার সময় নেই। মিস আন, দুঃখিত, বসলু ব্যস্ত আছেন।
এখন তোমার সাথে দেখা ক্রাসমে নেই। আনি টিয়ান ওই নারীটা কি কৌশলেই না খেলেছে আন বেইজেনের বাড়িতে এভাবে যেন সত্যিই সে বাচ্চার বাবা। আমি দেখেছি। বস লু কি ব্যস্ত হতে পারেন? আনি ফেই, আমরা তোমাকে কিভাবে বিশ্বাস করব? আমাদের কি মনে হচ্ছে জানো, আন বেইজেন আর আন ইডিয়ান তাই যেন এক পরিবার। তুমি না হয় তৃতীয় পক্ষ? বাজে কথা, আমি কখনো তৃতীয় পক্ষ নই। সেক্রেটারি আজ সে এক আত্মীয়কে নিয়ে এসেছে, তার বাচ্চা কাঁদছিল, আনি টিয়ান বাচ্চাটাকে দেখতে এসেছিল। আমি তো আন বেই চেনের আসল বান্ধবী। সে কখনো আমাকে বাচ্চার ময়লা পরিষ্কার করতে দেবে না। এই যে ব্যাপারটা, তাই তো বলছিলাম। বসলু তোমাকে সত্যিই ভালোবাসে। সে কিভাবে? আনি টিয়ানের কি যোগ্যতা আছে? সে যে বাচ্চা নিয়েছে। সেটা এক বুড়ো লোকের, বয়স ৬০-৭০। আগের বার আমার মা নিজের চোখে দেখেছে বুড়ো দামি গাড়ি নিয়ে। তাকে নিতে এসেছিল। ঘৃণ্য, কাউকে নিয়েই শোয়। জিউজার ভয় পেজে না, এটা সুন্দর আতশবাজি। বসলু, আমি আর ছোট বাচ্চা নই। জানি জানি তুমি ভয় পাও না, কিন্তু ছোট বাচ্চারাও এত ভদ্র। কিছু না করলে মনে হবে আমি বাচ্চাদের চেয়েও কম। দাদা কত সুন্দর, আমি কখনো দেখিনি। অত সুন্দর আতশবাজি। নিশ্চয় লু কাকু আতশবাজির ব্যবস্থা করেছেন টিজানকে ইমপ্রেস করতে। চলো প্রিয়দের, আমাদের ঘুমাতে যেতে হবে। চলো মায়ের সাথে এসো। শুভরাত্রি কাকা। শুভরাত্রি। চলো। ডেনলিয়াং, তুমি বলো ভালোবাসা বড় নাকি পরিবারের ভালোবাসা বড়? বসলু, আমি কখনো দেখিনি তুমি একজন নারীর প্রতি অত মনোযোগ দিতে। এমনকি যদি আনি টিয়ান মিসের সন্তান থাকে, তবে তার সন্তানের প্রতিও তুমি অত ভালো। কিন্তু বুড়ো শারীরিকভাবে যে কোনো সময় পড়ে যেতে পারে, ভালোবাসা পরিবর্তন করা যায়। তবে তোমার সবচেয়ে প্রিয় আত্মীয় কয়েকজনই আছে। বুড়ো শুধু আন পরিবারের বড় মেয়েকে পছন্দ করে। নেমে এসো। এসো জিওয়ার। ধন্যবাদ চাচা। কোনো সমস্যা নেই, আর তুমিও। ধন্যবাদ চাচা। কোনো সমস্যা নেই। বসলু, ধন্যবাদ আমাদের আপনার বাসায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ চাচা। কোনো সমস্যা নেই। আন সেক্রেটারি ভবিষ্যতে কঠোর পরিশ্রম করবে। এটাই আমার প্রতি কৃতজ্ঞতা দেখানো হবে। চিন্তা করবেন না বসলু, আমি অবশ্যই আপনার জন্য সর্বত্র উপস্থিত থাকব, সব ঝুঁকি নেব। তাহলে আমি চলে যাচ্ছি, বিদায়। বিদায় চাচা। হ্যালো লু দাদি। তিয়ান তিয়ান, আমরা অনেক দিন দেখা হয়নি। আজ তুমি বাসায় খেতে আসবে? এখনই? হ্যাঁ, তোমার ৩ সন্তান নিয়ে লু পরিবারের পুরানো বাসায় এসো। চেনের দাদু এই কয়েকদিনে অনেক ভালো বোধ করছেন। তুমি সন্তানদের নিয়ে আসলে জমজমাট হবে, হয়তো বুড়োর শরীর সেরে যাবে। ঠিক আছে লু দাদি। প্রিয়দের, তোমাদের সবচেয়ে প্রিয় পোশাক পরো। মামি তোমাদের বড় বাংলোয় নিয়ে যাচ্ছে খেলতে। রানী মহামান্না, আমরা কি অংশ নিতে যাচ্ছি রাজপুত্রের নাচের অনুষ্ঠানে? স্বাগতম আন মিস ও শিশুরা। ওহ তিয়ান, আমরা কি দুর্গে এসেছি? সুন্দর। এটাই লু চাচার বাসা। কিছুক্ষণ পর আমরা দেখা করব তার দাদু দাদির সাথে। তাহলে লু চাচার বাসা এমনি আশ্চর্য নয় যে সে অত সুন্দর দেখতে। লু চাচা হচ্ছেন দুর্গে বাস করা রাজপুত্র। তুমি সারাদিন রাজপুত্র রাজকন্যার গল্প করো জিওয়ার। তুমি কল্পনাপ্রবণ মেয়ে। চলো লু দাদি। বৃদ্ধা মাতা, আপনার কি হয়েছে? আমার কিছু হয়নি। এই 2 শিশু চেনের ছোটবেলার মতো, একদম হুবহু। কি হচ্ছে? এটা কি কাকতালীয়? লু দাদি। সুন্দর দাদি, নমস্কার। নমস্কার। সুন্দর দাদি, আপনার গায়ে কত সুন্দর গন্ধ। কি মিষ্টি কথা। পর্দাদি তোমাকে খুব পছন্দ করে। লু দাদি, এটা আমার ছোট মেয়ে, নাম জিউর। এটা বড় ছেলে জিউ হে, এটা দ্বিতীয় ছেলে জিউজু। তারা সবাই সেপ্টেম্বরে জন্মেছে, তাই নামে একটা জিউ অক্ষর আছে। জিউর, জিউ হে, জিউ জুয়ে, নামগুলো খুব সুন্দর। এসো, ভিতরে আসো।
সুন্দর দাদু। দাদু, উত্তেজিত হবেন না, গভীর শ্বাস নিন। বুড়ো, বাচ্চাদের দেখে এত উত্তেজিত হয়ে গেছো? তোমার নিজের নাতির বাচ্চাদের দেখলে তো আনন্দে মূর্ছা যেতে। সুন্দর দাদু, মিষ্টি খাবেন? অত উত্তেজিত ভালো নয়। দাদুকে ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করাও। দাদু কি বলতে চাইছেন? বুঝতে পারছি না। আমার প্রিয় প্রণাতনীরা, আমি তোমাদের দাদু, তোমাদের সাথে খেলতে চাই। তোমরা আগে ওদিকে যাও, খেলো। চেনের যৌবনে কি সে কোনো বোকামি করেছিল? না, আমাকে জিজ্ঞাসা করতে হবে। দাদি, দাদু ঠিক আছেন তো? তুমি বসো, আমি দেখতে যাচ্ছি। হ্যালো দাদি, কি হয়েছে? চেন, দাদির কিছু হয়নি। ফোন করতে পারি না? না দাদি, আমি কাজ করছি, হয়তো আমি পরে ফোন করব। আজ কি রবিবার নয়? তুমি খেতে আসছো? ইসো। দাদি, আমি সম্প্রতি খুব ব্যস্ত, আজ আসতে পারবো না। তাহলে আমি তিয়ানকে বলবো তুমি আসছো না, আমরা নিজেরাই খাবো। দাঁড়াও দাদি, তুমি এখন কাকে বললে? আজ আমি তিয়ান আর তার 3টি আদরের সন্তানকে বাড়িতে খাওয়ানোর জন্য ডেকেছি। তুমি না এলে আমরা আগেই খেয়ে নেব। এখন আমার কাজ শেষ, আমি এখনই ফিরছি। যদিও দাদু আন পরিবারের বড় মেয়েকে পছন্দ করেন, আমি বেশি পছন্দ করি। এই দুটি বাচ্চা দেখতে আসলেই মিলেছে। চেনের ছোটবেলার সাথে এরা সত্যিই যদি চেনের সন্তান হতো। বাং, সাদা কালো, জুডি। জানি না কেন দাদু ক্রমাগত রাগ করছেন, কিছুতেই শান্ত হচ্ছেন না। আমি দেখতে যাচ্ছি। লু দাদু আপনার কি হয়েছে? সুষম রক্ষার। সুন্দর দাদু, মিষ্টি খান, খেলে মন ভালো হবে। রাগ করা ভালো না। খুব মিষ্টি, তাই না? তিজানের মনটা তখন ভালো লাগবে। দাদু, আমরা রাগ করব না, ঠিক আছে? দাদু, এখানে চুল কুকড়ে উঠেছে। দাদু, তুমি তো নিশ্চয়ই ছোটবেলায় খুব সুন্দর ছিলে? দাদু, জামাটা ঠিক করে টানলে আরো সুন্দর লাগবে। আমার প্রপত্রীরা সত্যিই খুব সুন্দর। দাদু রাগ করছেন না, হাসছেনও। হ্যাঁ, তাই তো, আমরা এতদিন যত্ন নিচ্ছি, প্রথমবার দেখলাম। দাদু হাসছেন। দাদু, একটু পানি খান। এখন কি অনেক ভালো লাগছে? তোমরা বলছিলে না দাদু রাগ করছেন? না তো, আমার ভয় পেয়ে গেল। একটু আগে দাদুর মন খারাপ ছিল, জিনিসপত্র ছুড়ছিলেন, এখন ভালো মনে হচ্ছে। দাদু বাচ্চাদের পছন্দ করেন, একজনের উপর আরেকজন প্রভাব ফেললেই হয়। দাদু, আমাদের সাথে খেতে বসবেন? আমি জানি তুমি কেন রাগ করছো। আমি তোমাকে বাইরে খেলতে দিচ্ছি না বলে রাগ করেছো, তাই না? কেউ আমাকে বোঝে না, একটাও না। শিগগিরই তোমাদের কারণে আমার মৃত্যু হবে। মা, ছেলে বাড়ি ফিরেছে। লু কাকা। জিওয়ার, আসো, লুকাকা কোলে নেবে। লু কাকা, তুমি ফিরে এসেছ? মুখ খোল। লু কাকা, তোমার বাড়ি অনেক বড়, ধ্যান দুর্গের মতো। যদি জিওয়ার পছন্দ করে তাহলে ভবিষ্যতে সবসময় এখানে থাকবে, হবে? এখানে যতই সুন্দর হোক, এটা আমার বাড়ি নয়। আমি এখনো আমার এবং টিজানের বাড়ি পছন্দ করি। যদি লুকাকা টিয়ানের সাথে একসাথে থাকে। সটি, ইয়ে কাকা, চেষ্টা করো। চেষ্টা করো। দাদু, আমি তোমাকে দেখতে এসেছি। বাচ্চারা, আমরা প্রথমে বাইরে যাই, দাদুকে বিশ্রাম নিতে দেই। চলো। দাদু, আজকের অবস্থা তো বেশ ভালো। আশা করি তুমি শীঘ্রই কথা বলতে পারবে। ওরে বোকা ছেলে, স্ত্রী সন্তান সবই তোমার সামনে আছে। তাদের বিয়েও করাও না, যাতে তারা যথার্থভাবে থাকে। সেই আন ইতিয়ান, সে আমার সচিব। ওই 3টি বাচ্চা সবই তার সন্তান। তুমি যদি পছন্দ কর, আমি তাকে বলতে পারি বাচ্চাদের নিয়ে এসে তোমার সাথে সময় কাটাতে। যদি তুমি চাও আমি নিজে তোমার জন্য একটি বাচ্চা দেব। তাহলে দুঃখিত এই কিছুদিন। আহা, কাজের চাপ বেশি, শরীর দুর্বল, সাহায্য করতে পারছি না। আমাকে পুষ্টি নিতে হবে।
আন ইফেই এর সাথে বাচ্চা না করার জন্য? সত্যিই কিছুই বলার নেই। সেক্রেটারি আন, আমার সাথে আসো। বস লু, আপনি কি করছেন? আপনি কি মনে করেন? বস লু, আপনি এগিয়ে আসবেন না। আপনার একজন ফিয়ান্সি আছে, আপনি যদি এগিয়ে আসেন আমি চিৎকার করব। দাদি এবং দাদা শুনতে পাবেন। আপনি কি মনে করেন আমি কি করতে যাচ্ছি? যদিও সে খুব সুন্দর, কিন্তু অন্য কারো পুরুষ আমি কখনোই স্পর্শ করব না। আমার ওষুধ লাগিয়ে দিন। আপনার এত বড় লাল দাগ কেন? আপনার অ্যালার্জি আছে? জলে আমার সাথে সাথে এমন হয়। তারপর আপনি আমাদের সাথে জলে খেলতে এসেছেন। এটা কি নিজের জন্য কষ্ট খোঁজা নয়? হেই, কি হয়েছে? বসলু, পরের সপ্তাহে আপনি এবং মিসান ব্রিজের ব্যাংকেট হল পশ্চিমা এবং চীনা উভয় স্টাইলের আছে। যাই হোক, ভবিষ্যতে এই ছোটখাটো বিষয়গুলি আমাকে জিজ্ঞাসা করবেন না। ইতিমধ্যে একজন ফিয়ান্সি আছে, তারপর আমাকে কেন মাতাল করছেন? খারাপ মানুষ। জিউজু, জিউহে, দাদি তারা কোথায়? টিয়ানের কিছু বিষয় আছে বলে মনে হচ্ছে। সে আগেই বাচ্চাদের নিয়ে বাড়ি চলে গেছে। ঠিক আছে। চেন, এদিকে এসো। দাদির তোমাকে কিছু জিজ্ঞাসা করতে আছে। কি হয়েছে দাদি? চেন, আপনি কি কখনো কোনো মহিলার সাথে ঘুমিয়েছেন কোনো সুরক্ষা ছাড়াই? না দাদি, এই ধরনের বিষয়গুলি আপনার নিয়ন্ত্রণে রাখা উচিত নয়। আমি দেখি জিউহে এবং জিউজু আপনার ছোটবেলার মতো দেখতে। আপনি কি মনে করেন তাদের তিনজন আপনার সন্তান হতে পারে? এখনো কি মূর্খের মতো দাঁড়িয়ে আছেন? তারা আপনার সন্তান। বৃদ্ধ মিস আনেইফেইকে এত পছন্দ করেন। যদি সেই তিনটি শিশু সত্যিই তার নিজের হয়, বৃদ্ধ সম্ভবত আগে মারা যাবেন। না দাদি, আপনি খুব বেশি ভাবছেন। এই দুটি শিশু যদিও খুব সুদর্শন, কিন্তু শিশুরা সবাই কি একই রকম দেখতে না? আপনার নিজের বিষয়গুলি আপনি ভালোভাবে জানেন। কিন্তু কোনো মহিলাকে গর্ভবতী করবেন না এবং তারপর ফলাফল গ্রহণ করবেন না। একা একটি শিশু লালন পালন করা খুব কঠিন। দাদা, কি হয়েছে দাদা? বৃদ্ধ, আমি আর বলবো না। আমি ভবিষ্যতে আর বলবো না। আপনার ইচ্ছা অনুযায়ী আনইফেইকে বিয়ে করব, ঠিক আছে? দ্রুত কাউকে ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। কেমন? বৃদ্ধের অবস্থা আশাব্যঞ্জক নে, বেইচেন। আপনি বৃদ্ধকে সবসময় রাগ করবেন না, তিনি সত্যি আর আবেগপ্রবণ হতে পারবেন না। দুঃখিত দাদু, সব দোষ আমার। সাম্প্রতিক সময়ে দাদুকে খুশি করার মতো কোনো ঘটনা আছে কি? পরের সপ্তাহে বাইচেন এবং অ্যানিফেই এর বিয়ে। দাদু দীর্ঘদিন ধরে এই ঘটনার জন্য উদ্বিগ্ন ছিলেন। খুব ভালো, আশা করি দাদুর ইচ্ছাশক্তি থাকবে শীঘ্রই চেতন হওয়ার জন্য। অ্যানিয়েশন, দুঃখিত। তাহলে যদি জায়র পছন্দ করে ভবিষ্যতে সবাই এখানে থাকবে, কি বলো? সটি, এখানে যত সুন্দরী হোক না কেন, এটা আমার বাড়ি নয়। আমি এখনো আমার এবং টিয়ানের বাড়ি পছন্দ করি। তাহলে যদি লু আঙ্কেল টিয়ানের সাথে থাকেন? লু আঙ্কেল মায়ের পিছনে ছোটার গতি খুব ধীর। তিনি যখন আমাদের বাবা হবেন, তখন হয়তো আমার নিজের সন্তানও থাকবে। আমাদের সাহায্য করতে হবে, হয়তো লু আঙ্কেল আসলেই আমাদের বাবা। হ্যাঁ, আমরা লু আঙ্কেলের সাথে পিতৃত্ব পরীক্ষা করতে পারি। পিতৃত্ব পরীক্ষা কি? আমরা একগুচ্ছ লু আঙ্কেলের চুল কেটে নেব, তাহলে আমরা পিতৃত্ব পরীক্ষা করতে পারব। এটা বাবা মায়ের জন্য ভালোবাসার চিহ্ন হিসেবে দিয়েছিলেন। যদি লু আঙ্কেল সত্যিই আমাদের বাবা হন, তাহলে তিনি অবশ্যই এই আংটিটি চিনতে পারবেন। বাহ, তুমি সত্যিই চালাক, ঝাইকার এবং ঝাড়ঝাং। তোমরা লুকিয়ে লু আঙ্কেলের কাছে যাও, আমি বাড়িতে কভার দেব যদি মা কোনো কারণে আগে ফিরে আসেন। হ্যাঁ, এত বড় একটি হীরার খেলনা। লু আঙ্কেল, আমি এবং ঝেড়ঝে এখনই আপনার অফিসের নিচে পৌঁছাব। আমাদের আপনার সাথে দেখা করার দরকার আছে। হ্যালো, আমি বসলার সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। কার বাচ্চারা এসে ঝামেলা করছে? ব্যস্ত আছি, সরে যাও। তাহলে শুধু লু আঙ্কেলকে নিচে আসতে হবে আমাদের নিতে। এটাই তোমরা 1 সপ্তাহ ধরে তৈরি করেছ। সব আবার করো।
কেন এখনো উত্তর দিচ্ছেন না? লু আঙ্কেল আজ খুব ব্যস্ত। এত বিরক্তিকর ছোট বাচ্চা, তুমি এত বিরক্তিকর কেন? তুমি খুব দূরে গিয়েছ, তুমি এখনো মানুষকে লাথি মারছো। দ্রুত আমার বোনের কাছে ক্ষমা চাও। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি বস লু এর খুব কাছের মানুষ। তোমরা দুজন বিরক্তিকর জিনিস, দ্রুত চলে যাও। খারাপ মেয়ে। তুমি বয়েজ লয়ার দ্বারা বরখাস্ত হওয়ার অপেক্ষায় থাকো। খারাপ মেয়ে, তুমি দেখে নিও। ভিতরে আসো। বস লু, এটা আমি তৈরি করেছি। 1 সপ্তাহের পরিকল্পনা। 1 সপ্তাহ কঠোর পরিশ্রম করে এই ফলাফল। অর্থ বিভাগে যাও। বস লু, প্রমাণ করুন, দয়া করে আমাকে বরখাস্ত করবেন না। তুমি নির্বোধ, আর পরিবর্তনের দরকার নেই। চলো, চলে যাই। খারাপ মেয়ে। তুমি বস লুর কাছ থেকে বরখাস্ত হওয়ার অপেক্ষায় থাকো। ওই ছোট্ট ছেলেটা আসলে কে? কেন সে বললেই আমি বরখাস্ত হব? তুমি কি বললে? বস লু, নিচে 2টো বাচ্চা আছে, প্রমাণ করে যে উদ্ধতভাবে অফিসের শৃঙ্খলা নষ্ট করছে আমি। আমার স্ক্রিপ্ট ঠিকমতো তৈরি হয়নি, ওরাই আমাকে প্রভাবিত করেছে। বাচ্চা? জিওয়ার, বস লু, আপনি কি ওই 2টো বাচ্চাকে চেনেন? কাজ? ওরা ভবিষ্যতে আমার সন্তান হবে, তুমি বলছো ওরা উদ্ধত? ওই 2টো বাচ্চা নাকি বস লুর সন্তান? দুঃখিত বস লু, আমাকে আরেকটা সুযোগ দিন। দাদা, তুমি কেন বললে ওই খারাপ মেয়েটা বরখাস্ত হবে? ওকে ভয় দেখানো হচ্ছিল। খারাপ মেয়ের ফাইল মাটিতে পড়ে গেলে আমি অল্প কয়েকটা দিকে তাকিয়েছিলাম। ওইরকম নিম্নমানের টেন্ডার প্রস্তাব, নতুন মডেল। কি করে আঙ্কেল লুকে দেখানো যায়? আমি পা দিয়ে লিখলেও ওই মেয়ের চেয়ে ভালো লিখতে পারি। ওয়াও দাদা, দারুণ। আঙ্কেল লু নিচে নামছেন। শেষ পর্যন্ত আঙ্কেল লুকে দেখা হলো। আমি আঙ্কেল লুর সাথে পিতৃত্ব পরীক্ষা করাব। সব সত্যি প্রকাশ পাবে। হে দেবদেবীরা, আঙ্কেল লুকে রক্ষা করুন, যেন অবশ্যই আমাদের বাবা হন। আমার মনে হয় জিউহে আর জিউজুয়ের তোমার ছোটবেলার মতো দেখতে। তুমি কি মনে করো ওদের 3 জন তোমার সন্তান হতে পারে? জানি না জিওয়ার আমার কি জন্য খুঁজছে। আশা করি সে রাজি হবে আমার সাথে পিতৃত্ব পরীক্ষা করতে। হ্যালো দাদা, তুমি কি বললে? দারুণ প্ল্যান। লু পরিবার সে তো অগ্নি অন্য মেয়েকে বিয়ে করতে চলেছে। আঙ্কেল লু বড় মিথ্যাবাদী, আর বলেছিল আমাদের বাবা হবে। নিশ্চয়ই পুরুষের কথা বিশ্বাসযোগ্য নয়। চলো আমরা ফিরে যাই, আমরা তাকে চাই না। জিওয়ার, নমস্কার, আপনি যে নম্বরে ফোন করেছেন সেই ব্যবহারকারী এখন অপ্রাপ্য। ওরা কোথায় গেল? আমি তাকে ব্লক করেছি। আমি আর কখনো তার সাথে কথা বলবো না। খারাপ লোক বলে আমাদের টিয়ানকে ভালোবাসে, আবার অন্য মেয়েকে বিয়ে করে। মেরে ফেলব তোমাকে। কোনো সমস্যা নেই জিওয়ার, জিউজু। আমরা 3 জনেও মাম্মিকে ভালোভাবে দেখাশোনা করতে পারব। হ্যাঁ, বাবা মাম্মিকে আংটি দিয়েছিল, সেটা কোথায় গেল? হয়তো বাড়ি ফেরার পথে পড়ে গেছে। আমি জানি কোথায় পড়েছে। আমাদের আবার লু গ্রুপে ফিরে যেতে হবে খুঁজতে। প্রিয়রা, তোমরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? মাম্মিকে স্বাগত জানাতে। হ্যাঁ মাম্মি, আমরা তোমার জন্য মন কেমন করছিল। বস লু মাম্মিকে নিয়ে এসেছে, সে গাড়ি পার্ক করছে। বস লুর মনে হয় তোমাদের জন্য কিছু কাজ আছে। মা, লু আঙ্কেল আমাদের খুবই হতাশ করেছেন। তুমি কি তাকে বাড়িতে আসতে নিষেধ করতে পারো? অ্যানিয়েশন। প্রিয় বাচ্চারা, তোমরা আগে তো লু আঙ্কেলকে খুব পছন্দ করতে। জিউর, তোমার কি হয়েছে? আমরা আসলে লু আঙ্কেলকে আমাদের বাবা হতে চেয়েছিলাম, কিন্তু তিনি এখনই অন্য একজন নারীকে বিয়ে করতে যাচ্ছেন। আমি আর কখনো তার সাথে কথা বলবো না। আমরা লু আঙ্কেলকে খুব পছন্দ করি, কিন্তু লু আঙ্কেল আমাদের খুবই হতাশ করেছেন। যদিও বাচ্চারা সাধারণত এক কথাও বলে না, তারা আসলে এতটাই একজন বাবার জন্য আকুল ছিল। জিউর, জিউহে, জিউজুয়ে, লু আঙ্কেলের জন্য দরজা খুলে দাও, ঠিক আছে? জিউর, জিউর, ওরা আমাকে খুঁজছে, আসলে কি ব্যাপার?
অ্যানিয়েশন। বসলু, আমার 3টি ছোট বাচ্চা আছে। আমি এক সপ্তাহের ছুটি নিয়ে তাদের বাইরে ঘোরাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। আগাম শুভকামনা বসলু, আপনার বিয়ে শুভ হোক। এটা এমন না অ্যানিয়েশন। তুমি আমার বেশ। বসলু, আপনি কি সিদ্ধান্ত নেন? সেটা আপনার নিজস্ব ব্যাপার, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। মা দুঃখিত, আমি বাবা তোমাকে যে ডায়মন্ড রিংটা দিয়েছিলেন সেটা হারিয়ে ফেলেছি। কি? এটা শুধু একটা বিয়ে, চোখ বন্ধ করে খুললেই হয়ে যাবে। তুমি বলো কেন? আমি অ্যানিফিকে দেখলেই বিরক্ত লাগে। আমি 1 সেকেন্ডও তার সাথে বেশি থাকতে চাই না। তুমি আমাকে বলো, দাদু তার মধ্যে কি পছন্দ করেন? বিয়ে করলেও আবার তালাক তো দেওয়া যায়, যতক্ষণ তোমার টিজান টিজান থাকে। তোমার জন্য 3-5 বছর অপেক্ষা করবে। টিয়ান টিয়ান এত ভালো, সে কেন আমার জন্য অপেক্ষা করবে? আমার কি যোগ্যতা আছে? তুমি কোথায় আছ? অফিসে ফিরছি। ধীরে যাও। মা পেয়ে গেছি। চলো। তোমরা এখানে কি করছো? তোমার কি সম্পর্ক? তুমি বিয়ে করো গিয়ে, আমি তোমাকে অপছন্দ করি। বসলু, আমি চাকরি ছাড়ার জন্য এসেছি ভবিষ্যতে। আমরা সবাই নিজেদের জীবন ভালোভাবে কাটাব, একে অপরকে বিরক্ত করব না। টিয়ান টিয়ান। মা ভবিষ্যতে তুমি সব আংটিগুলো হাতে পরবে। এভাবে আর হারাবে না মা। বাবা অবশ্যই আমাদের খুঁজে পাবেন। নিশ্চয়ই পাবেন। মা, আমি সত্যিই কি লু পরিবারে বিয়ে করতে যাচ্ছি? কেন আমার মনে হচ্ছে এটা বাস্তব নয়? তুমি দ্রুত আমাকে চিমটি কেটে দেখাও। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। ওরে বোকা মেয়ে, আমি তোমাকে বলছি, গতকাল আমাদের বাড়িতে উচ্চবিত্ত মহিলাদের অনেক বন্ধু এসেছিলেন। তাদের সবাই অনেক ভালো জিনিস দিয়েছে, যদিও তারা মুখে শুভেচ্ছা জানাচ্ছে, আসলে তাদের মনে খুবই ঈর্ষা কাজ করছে। এটা এমন এক ভাগ্য যা তারা ঈর্ষা করলেও পেতে পারবে না। হ্যাঁ, আমার মেয়ে কতটা দক্ষ। এমনকি আন বেইচেনকেও সে জয় করতে পেরেছে। কি ব্যাপার? বসলু, আমরা আপনার আজকের পোশাক ডিজাইনার এবং মেকআপ শিল্পী। আজ আপনার বিয়ে। শান্ত হও। বসলু এখনো প্রস্তুত হয়েছে না কেন? সহকারী ড্যাং, বসলু এখনো ঘুমাচ্ছেন। এখনই তো 11টা বাজে, 12টায় তো বিয়ে শুরু হবে। আমরা তাকে জাগাতে সাহস পাচ্ছি না। ভয় পাচ্ছি তিনি রেগে যাবেন। সহকারী ড্যাং, কি হয়েছে? সেক্রেটারি আন, আপনি কি বসলুর বাড়িতে আসতে পারেন? আপনার প্রয়োজন আছে। দুঃখিত, আমি ইতিমধ্যেই চাকরি ছেড়ে দিয়েছি। কি? আপনি ইতিমধ্যেই চাকরি ছেড়ে দিয়েছেন? মিস আন, দয়া করে সাহায্য করুন। শুধু আপনি এলে বসলু উঠবেন। শুধু আপনি এলে তিনি রাগ করবেন না, কিন্তু যদি মিস আন আসেন বসলু, মিস আনকে নিয়ে পালিয়ে যাবেন না তো? দুঃখিত, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। যদি আন বেচেনের কোনো প্রয়োজন হয়, তাকে নিজে আমার কাছে আসতে বলো। মামি, চাচা লুর বিয়ে, তুমিও কি খুব কষ্ট পাচ্ছ? আমার কষ্ট পাবার কি আছে? আমি ভেবেছিলাম মামিও চাচা লুকে পছন্দ করে। আমার পছন্দ করলেই বা কি হবে? সে তো আনিফেকে বিয়ে করতে যাচ্ছে। আমি কখনোই তৃতীয় পক্ষ হব না। না মামি, আন বেইচেনকে একদমই পছন্দ করে না। বসলু, চলো হাসপাতালে যাই। এখন আধ ঘন্টার মধ্যে সম্ভব না। অতিথিরা সব এসে গেছে। তোমার কি তারা আছে? তাহলে তুমি এই বিয়েটা করো। বসলু, কি সুন্দর, তুমি খুব শীঘ্রই।
আসল মিসেস লু হয়ে যাচ্ছ। হে আন ইটিয়ান আবার কি? সে তোমার সাথে পুরুষের জন্য প্রতিযোগিতা করার যোগ্য নয়। জিয়াও ফেই, তোমাকে দেখে সত্যি ঈর্ষা হচ্ছে। কিন্তু অনুষ্ঠান আর মাত্র আধ ঘন্টার মধ্যে শুরু হবে। আমি ওখানের মেকআপ শিল্পীর কাছ থেকে শুনেছি। বস লু এখনো গভীর ঘুমে আছেন। সে কি বিয়ে করতে চায় না? বাজে কথা। আন বেইচেন আমাকে খুব ভালোবাসে। বিশ্বাস না হলে দেখো, সে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবে। তুমি জানো, অপেক্ষা করো দেখো। দাদু, বিয়ের সময় প্রায় হয়ে গেছে, তুমি এখানে কেন এসেছো? দাদু, আমি আনিফেইকে বিয়ে করব। আপনি কি আগে জেগে উঠতে পারেন? দেখো হৃদস্পন্দন কত দ্রুত চলছে, তোমার দাদু কত খুশি। তুমি এখনই বিয়ের স্থানে যাও। উফ, এই হৃদস্পন্দন খুব দ্রুত ভালো নয়, বিপদ হতে পারে। দাদু, উত্তেজিত হবেন না, শুধু আপনি নিরাপদে থাকুন। কিছুই করতে রাজি আছি, এখনই ফিরে যাচ্ছি। আর না জাগলে আমাকে মেরে ফেলো। ওহ দাদু, তুমি জেগে উঠেছো। বিয়ের স্থানে যাও। ধনী বা গরিব, অসুস্থ বা সুস্থ, সফল বা ব্যর্থ, তুমি তাকে সম্পূর্ণভাবে ভালোবাসবে, মৃত্যু পর্যন্ত। খুব ভালো। আমি এখনই আন বেইচেনের স্ত্রী হব। আমি এটা তো তুমি নিজের হাতে বলেছো, আমাকে দিয়েছো। তুমি যদি মনে করো আমার বোনার কাজ ভালো নয়, আমি আবার নতুন করে কিনে দিতে পারি। আমার খুব পছন্দ হয়েছে। বেইচেন, তুমি দ্রুত রাজি হও। দুঃখিত। বেইচেন, তুমি কোথায় যাচ্ছ? আজ তো আমাদের বিয়ে। আন বেইচেন, আমাদের বিয়ে। তবে দাদু নিজে ঠিক করেছেন। বেইচেন, দাদু, আপনি জেগে উঠেছেন। আন বেইচেন, দাদু এসেছেন অংশ নিতে। আমাদের বিয়েতে তুমি যেতে পারবে না। এখনই চলে যাও। ধন্যবাদ দাদু। তুমি তাকে যেতে দিলে কিভাবে? তুমি চুপ করো। সে তো সেই ছোট বুয়ের মেয়ে। আন বেইচেন নিজের মুখে স্বীকার করেছে তাকে ভালোবাসে না। আনি ফেই আগে কট ভান করত। শেষে দেখা গেল সে নিজেই চেষ্টা করছিল। আন বেইচেনের পেছনে লাগার। আন বেইচেন, তুমি ফিরে এসো। মাম্মি, আমরা কোথায় যাচ্ছি? টিয়ান, টিয়ান, তুমি কিভাবে এলে? আঙ্কেল লু, এটা পালিয়ে বিয়ে এড়ানো নাকি? টিয়ান, টিয়ান, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? লু চাচা অবশেষে প্রেম প্রকাশ করলেন। আন বেইচেন, আসলে আমি তোমাকে ঠকিয়েছি। বাচ্চার বাবা মারা যায়নি। জিওয়ার বাচ্চারাও সবসময় তাদের নিজের জৈবিক বাবাকে খুঁজে পেতে চায়। মামি, লু চাচা তোমার সাথে ভালো ব্যবহার করেন। লু চাচাকে বেছে নাও। আমাদের বাবা হন, আমরা 2 হাত তুলে সমর্থন করি। টিয়ান, টিয়ান, এই আংটিটা কি তোমার? হ্যাঁ, এটা 6 বছর আগে বাচ্চার জৈবিক বাবা আমাকে দিয়েছিলেন। আমি অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। এই আংটিটা তুমি আমাকে দিয়েছিলে। আমি 6 বছর ধরে তোমাকে খুঁজছি, অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি।